তো যে বিষয়টা বলছিলাম যে আমরা ম্যাটেরিয়াল এডিটরে দেখেন লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আরো যেমন ওয়াটার সারফেস ম্যাটেরিয়াল তৈরি করা দেখেছি, এবং আমি বলছিলাম যে একটা এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করতে হয়, সেই এনভায়রনমেন্ট তৈরি করাটা আপনারা প্র্যাকটিস করেছেন, রাইট? আচ্ছা, আর আমরা ম্যাগনিফাইং গ্লাস দেখছিলাম। আমি দেখলাম অনেকেই কাজ করছেন, ভালোই হয়েছে, বেশ ভালো কাজই তো হচ্ছে। আপনারা কিন্তু 9টা ক্লাসে মোটামুটি ভালোই আগাইছেন, কি বলেন? হ্যাঁ, মিরর টিরর সবই তো বানাইতে পারেন। জি স্যার, মাত্র 9টা ক্লাসে অনেক কিছু শিখলাম। স্যার একটা জিনিস প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি অনেকগুলো মডেল ক্রিয়েট করছি যে পরবর্তীতে লাগবে। তো ওইখানে যেমন আমি হচ্ছে একটা আলমারি ক্রিয়েট করলাম, যদি ভিতরে একটা ড্রয়ার দিতে চাই, সে ড্রয়ারটা আমি ক্রিয়েট করতে পারছি, বাট অ্যাকুরেট জায়গায় বসাতে পারছি না। আচ্ছা, এটা মাপও বুঝতে পারছি না। বুঝতে পারছি, মাপের একটা ব্যাপার আছে, ইউনিট। তো ইউনিটটা আমি একটু পরের দিকে আলোচনা করি সাধারণত, কারণ শুরুর দিকে থাকলে যে বললাম সবাই মাপ যুগ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এটা এখন আপনি একটু প্রপোর্শনেটলি বসাবেন, পরে আমরা একদম অ্যাকুরেট মেজারমেন্ট দিয়েই করতে পারবো। আর প্লেসমেন্টের জন্য যে বিষয়টা লাগে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ওই যে শিফট এই কমান্ড দিয়ে কিন্তু আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন, এবং অন্যান্য যে ভিউপোর্ট গুলো আছে সবগুলা ভিউপোর্টের সাথে অ্যাডজাস্ট করে আমরা ওই নির্দিষ্ট জায়গায় একটা অবজেক্টকে প্লেস করতে পারি, তাই না? তো আমি একটু দেখাই, ধরেন এই জায়গাটায় কার কি প্রবলেম আছে আপনারা কিন্তু বলতে পারেন এখন। হ্যাঁ, সমস্যা নেই। ধরেন আপনি আমার হলো ওই যে আকাশটা বানাইতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমি ওইটাতে যাবো, আগে এটা একটু বলি। ধরেন কেউ একজন হয়তো ওই যে আলমারিটা অনেকে হয়তো বানাচ্ছেন, যদি কোনো একটা আলমারি আপনারা এক একজন হয়তো এক একভাবে বানাইতে পারেন, আমি জানি না। তো আমি একটা ওয়ে দেখাচ্ছি যে কাঠের টু ডোর যে আলমারি গুলো হয়, এই টাইপের যদি আমরা কোনো একটা আলমারি বানাই, হয়তো বা এখানে কি করতে পারেন যে প্রথমে মাঝে এটা যদি আমরা দুইটা পার্ট করি, আপনারা কে কিভাবে করছেন আমি কিন্তু জানি না, অনেকগুলো ওয়ে আছে। হয়তো আপনারা বক্স দিয়ে দিয়ে করছেন নাকি, না কিভাবে করছেন? না স্যার, বক্স করি নাই, আমি একটা বক্স নিয়ে, বক্স দিয়েই করছি। একটা বক্স নিয়ে ওই যে এডিট এবং পলি করে আমি আমার মতো ডিজাইন করছি, সেগমেন্ট নিয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা, ফাইন। হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে আপনি মাঝখানে মাঝে সেগমেন্ট নিয়েছেন এবং তারপরে আপনার মতো করে একটা ডিজাইন করে নিয়েছেন, রাইট? জি স্যার, আমি ডিজাইন গুলো এমনি পিকচার গুলো সাইড থেকে নিই, হাতিল কিংবা ওগুলো নিয়ে আমি ওই রকম করার চেষ্টা করি আর কি, দেখে দেখে, মানে স্টিল ছবিটা দেখে দেখে। হ্যাঁ, ঠিক আছে, একটা ছবি রেফারেন্স দেখে করা অবশ্য ভালো। যেমন আমরা যে ফ্রন্টে যে এইটাকে হয়তো একটু স্কেল করে দিলাম, যে মাঝে যে দুইটা দরজা হবে, মাঝে পার্টটা এইভাবে করলাম, করার পর অন্য কাজগুলো আমরা করতে পারবো। আমি এখন ইচ্ছা করে এখানে যে বর্ডারের ব্যাপারটা করি নেই। হ্যাঁ, এটা নিয়ে নেই, দেখেন এটা না নিয়েও কিন্তু আমরা আগে আমরা লম্বালম্বি দুইটা দরজা বের করে নিতে যাচ্ছি। এখন অবশ্য অনেক ইয়েতে আবার এমন থাকে যে নিচে একটা পার্ট আলাদা থাকে, এরকম থাকে। এখন তো না নিয়ে নেওয়া হয়ে গেছে, সেগমেন্ট নিয়ে ফেলছি। তো সেগমেন্ট নিয়ে ফেললাম আর এটাকে কনভার্ট করে ফেলছি। এখন তো আর সেই বক্সের সেগমেন্ট নেওয়া যাচ্ছে না। বাট আমরা কি করতে পারি, এজ মোডে যে এই এজ গুলো যদি আমরা সিলেক্ট করি অ্যান্ড দেন এটাকে যদি আমরা কানেক্ট করি, তাহলে এখানে কিন্তু একটা এজ তৈরি হবে। আর এটাকে স্লাইড করে এরকম একটা জায়গায় নামিয়ে আনলাম, ওকে, নিচের একটা পার্ট আলাদা করে দেওয়ার জন্য এইরকম একটা জায়গায় নামিয়ে আনা হলো। দেন উপরের এই যে দুইটা পার্ট, এই দুইটা পাল্লা যদি আমরা বানাই একটা আলমিরার যেমন হয়, যেমন এই দুটো অংশকে আমরা ইনসেট করতে পারি। এটা অনেক ধরনের কৌশলে করা যায়। দেখেন আমি ইনসেট করলাম, ইনসেট করাতে কিন্তু এরকম একটা বিষয় তৈরি হলো, ভিতর দিকে চলে এসছে না ইনসেট। ওকে, এই যে ইনসেট করার পর এখন আমরা করব কি, এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই পার্টটাকে আমি ডিটাচ করে নিয়ে আলমারির যে দরজাটা মানে সামনের যে পার্টটা, সেটা আমরা বানাইতে পারি, অথবা এটাকে আমরা এক্সট্রুড করে দিতে পারি ভিতর দিকে। যেমন এক্সট্রুড করে দিলাম, তাহলে এখানে একটা স্পেস তৈরি হয়ে গেল। বাট আমার তো এখানে ডোরটা লাগবে না, ডোর কিভাবে করব? ডোর আসলে আমরা এই দুইটার থেকেই বানাবো, তাহলে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকবে। দেখেন ডোর কিভাবে করি, এই দুইটা পার্ট সিলেক্ট করলাম, দেন এবার এই যে এখানে ডিটাচ কমান্ড আছে, ডিটাচ কমান্ড অ্যাপ্লাই করব, এবং ডিটাচ কমান্ডে যে আমরা এখানে লিখব ডিটাচ অ্যাজ ক্লোন। খেয়াল রাখবেন, ডিটাচ অ্যাজ ক্লোন মানে সে ক্লোন করবে। ওকে, তো এর ফলে হলো কি, এখন এই পার্টটা কিন্তু ডিটাচ হয়ে গেছে এবং ক্লোন। দেখেন
আমার ওই পার্টটাও আছে, আমি একদম এই মাপে দুইটা পার্ট আলাদা করে ফেলেছি, রাইট? এখন এই দুটা কিন্তু অ্যাটাচড অবস্থায় আছে, সো আমি এই দুটাকে ডিটাচ করতে চাই, আলাদা আলাদা করতে চাই। তাহলে যে এলিমেন্ট অথবা এখানে একটা জায়গায় গেলে হয়, আপনি এলিমেন্টে যে এটা সিলেক্ট করলেন, দেন ডিটাচ, এটা অ্যাজ ক্লোনটা উঠিয়ে দেন। এটা হচ্ছে আমার ধরেন যে লেফট ডোর বা এরকম কিছু একটা আমরা বলতে পারি, এটা রাইট লেফট, এটা ধরেন লেফট, ওকে। আর এটা যদি লেফট হয়ে থাকে, এটা লেফট, দেন এটা হচ্ছে আমার রাইট। এটা আর কিছু না করলেও চলে, বাট এটাকে আমরা এভাবে চাইলে ডিটাচ দেখাইতে পারি যে এটাও ডিটাচ রাইট, ওকে। এখন এদের পিভট পয়েন্টটা না অনেক দূরে তৈরি হয়ে আছে, এই পিভট পয়েন্টটাকে আমাদের একদম কবজার জায়গায় নিয়ে আসতে হবে, মানে পিভট যেটাকে বলে, বুঝতে পারছেন? এখন যেমন এটার এই পিভট পয়েন্টটা যদি আমি এখানে না আনি, তাহলে কিন্তু আমি দরজাটা খুলতে পারবো না, তাই না? সো আমাকে এই পিভট পয়েন্টটাকে এটার উপরে নিয়ে আসতে হবে। এখন কি করে এটার উপরে নিব? এটা সিলেক্ট অবস্থায় এখানে যে হায়ারার্কিতে যাব আমরা, হায়ারার্কি, দেন এফেক্ট পিভট অনলি এন্ড সেন্টার টু অবজেক্ট, এটা দেখেন একদম সেন্টারে চলে গেল, এখানেই থাকুক, সেন্টারে চলে আসবে। এবার এটাকে আমি সরিয়ে, ভালো হয় ফ্রন্ট ভিউ পোর্টে জুম করে যদি দেখি, সরিয়ে আমি এটাকে একদম একটা সাইডে রাখলাম, ঠিক কবজাটা যেখানে থাকে। একইভাবে আদার সাইডে যে আছে এটা সিলেক্ট করলাম, এফেক্ট পিভট অনলি, সেন্টার টু অবজেক্ট, এটাকে সরিয়ে আনলাম একদম এ পাশে, অফ করে দিলাম। এখন এই যে দুইটা তৈরি হলো ডোর, এগুলোকে সিলেক্ট করে একসঙ্গেই চাইলে আমরা এখানটায় নিয়ে আসতে পারি দরজার মতো এরকম সেট করার জন্য, এখানটা আনলাম। এখন দেখেন এগুলো কিন্তু খুবই মানে পাতলা আছে, আমরা চাইলে এটাকে মোটা করতে পারি। আমি ইচ্ছা করে এটা একটু ডিফারেন্ট একটা কালার দিচ্ছি যেন এটা আমরা বুঝতে পারি, এরকম একটা কালার দিলাম, ওকে। এখন এটা দেখেন এই ডোরটাকে আমরা এইভাবে কিন্তু সরি এই যে এভাবে ঘুরিয়ে খুলতে পারবো, এটা খুব পাতলা, এটা কিভাবে মোটা করা যায়, একটু পুরুত্ব দেওয়া যায় সেটা আমরা দেখবো। এভাবে কিন্তু আমরা খুলতে পারলাম। যদি পুরুত্ব দিতে চাই তো এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে পুরুত্ব দেওয়ার অনেকগুলো ওয়ে আছে। তবে স্টিলের আলমারি যদি হয়, হ্যাঁ, স্টিলের আলমিরা গুলাতে দেখবেন কি যে এটাকে একটু উঁচু করে দেওয়া হয়, মানে কেমন হয় আমি বলি। ধরেন আমি একটা স্টিলের আলমারি, কাঠের হলে অন্যরকম হয়, ধরেন আমি একটা স্টিলের আলমিরার মতো কিছু করছি, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে এই ফেসটা সিলেক্ট করবে এবং এটাকে এক্সট্রুড করবে যথারীতি। দুইটা আমরা একসঙ্গে করতে পারতাম, এটাকে এক্সট্রুড সার্টেন ভ্যালু দিয়ে এই যে এভাবে আমরা একটু এক্সট্রুড করে দিলাম, হালকা এক্সট্রুড, ওকে। তো একই কাজ আমরা এটার জন্য করব, সিলেক্ট দেন এক্সট্রুড, রাইট বাটন, এক্সট্রুড, এই যে এক্সট্রুড, আমরা এটাকেও সামান্য একটু আমরা এক্সট্রুড করে নিলাম, সরি, ওকে। তো দেখেন এখন এই যেমন এটা ধরে এখন যদি আমি এটাকে ওপেন করি ডোরটা, সো এভাবে ওপেন হচ্ছে। এবং ইয়েতে দেখবেন যে স্টিলের আলমারি গুলাতে সাধারণত এই যে ভিতরে এটা এরকম একটা এইজের মতো থাকে না, এই যে এদিকে স্টিলটা থাকে, এটা একটু বাড়ানো থাকে, তাই না ডোরগুলো? আর কাঠের হলে পুরোটা সলিড হবে। তাই এটার ডিসিশন আপনার, আপনি কি কাঠের বানাবেন না স্টিলের বানাবেন। স্টিলের হলে পরে অনেকটা এরকম হবে, হ্যাঁ এরকম হবে ডোরগুলো। আর যদি বলেন যে না আমি কাঠের বানাবো, তাহলে কি করতে হবে, আমাদের এই যেটা সিলেক্ট করে ওর বর্ডার, এই বর্ডারটা সিলেক্ট করবেন এবং এটাকে ক্যাপ করে দিবেন, ক্যাপ, তাহলে কিন্তু এটা একটা মোটামুটি কাঠের ডোরের যেরকম পুরুত্ব নিয়ে থাকে ওরকম পুরুত্ব আলা হলো। কাজে কারণ যদি ক্লায়েন্ট আপনাকে স্টিলের আলমারি করতে দেয় তখন তো এটাই করতে হবে, আর নইলে আপনি কাঠের বানাইছেন তো এটা কাঠের হয়ে গেছে। এই পর্যন্ত এই যে 1 মিনিট স্যার, এই রাজীব ভাইয়ের হচ্ছে ইয়ে করা, মাইক অন করা, ওই নয়েজ আসতেছে, উনি একটু মিউট করুক। ওকে।
ঠিক আছে। তো এই পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম কি কাজটা করলাম? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে ফাইন। তো দেখেন আমরা এইভাবে এটার পুরুত্ব দিয়ে, যদি পুরুত্ব দরকার হয় আমরা পুরুত্ব দিতে পারি। এটা একটু মোটা হয়েছে, অসুবিধা নেই। এখন এটার মাঝে আচ্ছা যেই বিষয়টা নিয়ে এই আলোচনায় আসলাম, প্রশ্নটা কি ছিল আরেকবার বলেন। স্যার এখানে তো আমি আরেকটা কাজও করতে পারি। সেটা হচ্ছে আমি ওই যে ক্লোন না করে আমি ওই মাপে আরেকটা পাতলা আমার যেমন মানে যতটুকু মোটা লাগে আমি ওইরকম একটা বক্স নিয়েও তো আমি পাল্লাগুলো হ্যাঁ, বানাতে আপনি পারি। একটা বক্স নিয়েও করতে পারেন, কিন্তু ওই যে ঘটনা হচ্ছে যে আপনার তো আমার মাপটা হুবহু মিলাতে হবে, তাই না? আর এখানে কিন্তু আমার মাপটা মিলিয়ে আছে, মানে এটার মতো এত অ্যাকুরেটলি তো আপনি মিলাইতে পারবেন না, একটু ফাঁকা থাকবে। এটা যেমন জি একদম স্যার। 100%, হ্যাঁ যেমনটা হয় দেখেন, হ্যাঁ ওই ওই একদম সঠিকভাবে আছে। জি হয় স্যার, আপনাকে মাপঝোপ করে করতে হবে, এটা একটা কৌশল যে আমি ওইখান থেকেই জিনিসটা বের করে নিলাম। জি এটা এটা আপনি অন্য একটা বক্স দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ অবশ্যই বক্স দিয়ে করা যাবে। এটা একটা কৌশল যে এভাবে আমি এখান থেকে বের করছি, আলাদা করে নিলাম না, তাহলে আমার টাইমটা বাঁচবে, এতে কিন্তু সময়টা কম লাগবে, মাপটাও ঠিক থাকবে। জি স্যার। মাপটা ঠিক মানে থাকবে, সময় এটা কম। ঠিক আছে স্যার, আসলে বক্স রাইট। না ঝামেলা হবে। হ্যাঁ, এখন ধরেন এখানে যদি আমরা ওই যে পার্টিশন গুলো থাকে, সেই পার্টিশনের জন্য আবার এরকম সেগমেন্ট যদি আমরা ক্রিয়েট করি, ধরেন এটা নিলাম, এখানে সেগমেন্ট তৈরি করতে হবে, জানেন তো যে এই জায়গায় যদি আমরা সেগমেন্ট তৈরি করি, সেগমেন্ট তৈরি করলে পরে এখানে যদি আমি কানেক্ট করি, কিন্তু এখন একটা প্রবলেম হবে। দেখেন সেগমেন্ট নিছি, একটু এই জায়গাটা হয়তো একটু বাঁকা হয়েছে, যদিও এটাতে কিছু যায় আসে না। আমরা 2 নিলাম, দেখেন 2টা নিয়েছি এখানে। হ্যাঁ এই জায়গায় যদি আমরা একটা এই দুইটার মধ্যে পিনস করে, আচ্ছা স্লাইড 0 দেই, মাঝে থাকুক পিনস, এই যে এখানে একটা ভ্যালু আছে পিনস ভ্যালু, পিনস ভ্যালু দিয়ে এদের মাঝের দূরত্বটা কমিয়ে ফেললাম, দূরত্বটা কমালাম। ওকে ফাইন। এখন দেখেন এই জায়গাটায় এই যে এই পার্টিশনটা বের করবো না, অনেক ভাবে আমরা করতে পারি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি চাইলে এটাকে এক্সট্রুড করে নিয়ে আসতে পারি, ব্রিজ করে অথবা করা যাবে আমি স্যার। ব্রিজ করতে পারি, এটার সাথে এটাকে ব্রিজ করতে পারি। ইয়েস, এটাও দারুণ, এটা ব্রিজ করে দিলাম, হয়ে গেল। দেখছেন মজার জিনিস, তাই না? কত সহজেই আপনারা এই যে এই জিনিসগুলো করে ফেলতে পারছেন। ব্রিজ, এই যে দেখেন পার্টিশন হয়ে গেল। এখন যদি আরো পার্টিশন, আপনার ডিজাইন যেমন, তো এখন দেখেন যে আপনি কত কুইক একটা ডিজাইন করে, হ্যাঁ আপনি যদি এই ধরনের ফার্নিচার তৈরি করেন, আপনি কিন্তু নিজে নিজে ডিজাইনটা করে, হ্যাঁ আপনার মিস্ত্রিকে দিয়ে কাজটা করে ফেলতে পারবেন। তো ইন্টেরিয়র ডিজাইনের কাজ যারা করে, তাদের কিন্তু এই কৌশলটা যদি তারা জানে, তারপরে শুধু মাপঝোঁকের ব্যাপারটা জানলে বাকি কাজ কিন্তু সহজ। জি স্যার, এইগুলো মোটামুটি পাচ্ছি, বাট এই ড্রয়ার করতে গেলে ড্রয়ারের ভিতরে প্রবলেম হচ্ছে। আচ্ছা ড্রয়ারের মধ্যে আমরা একটা ড্রয়ার করব, ধরেন এখানে একটা এই পার্টে একটা ড্রয়ার করি, ঠিক আছে? উপরেও আমরা চাইলে করতে পারি। উপরে বড় একটা ড্রয়ার করব না নিচে করব বলেন? স্যার নিচেই করেন, নিচেরটাই Okay. করেন। আচ্ছা ধরেন এই জায়গাটায় আমরা একটা ড্রয়ার করব, তাই তো? আগের মতোই আমি এখানটা দেখেন, এটাকে আমি ইনসেট করছি, ইনসেট করে এই পার্টটাকে আমি একটু ভিতরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই তা আমি ড্রয়ারের বিষয়টা এখান থেকে বের করতে চাই, যদিও আলাদা একটা বক্স দিয়ে করা যায়। আচ্ছা এটা তো একটা বের করা দেখলাম, আলাদা একটা বক্স দিয়ে দেখাই না? আপনি তো জি এটাই স্যার। বোধহয় দেখতে পাচ্ছিলেন। ওকে ফাইন, আলাদা একটা বক্স দিয়ে দেখাই। আমি কিন্তু এখান থেকে বের করব সবসময়, কিন্তু স্যার আমি ওইখান আপনার থেকে ক্লোন করে বের করলে তো একটা পার্ট বের হয়ে আসবে, হ্যাঁ ড্রয়ারের তো 4টা পার্টই থাকে। আচ্ছা তাহলে আমি দেখাই, ওইটাই দেখাই যে কিভাবে আর 4টা আপনি যেভাবে দেখাচ্ছিলেন ওইভাবেই দেখান। পরে বক্সটা তো আমি পারি, বাট এক জায়গায় অ্যাডজাস্ট করতে এক জায়গায় আনা পারছিলাম না। কোনো ফ্যাক্টর না। আচ্ছা এটা আমি দেখাবো। দেখেন এখান থেকে কিভাবে আমি বের করব 4টা পার্ট না। তো প্রথমে এটা আমি একটা, এই প্লেনটাকে তো আমি ডিটাচ করে নিচ্ছি, ডিটাচ অ্যাজ ক্লোন। তো যখন এটা ডিটাচ হয়ে ক্লোন হয়ে গেল, আমি তো একটা প্লেন পেয়ে গেলাম। যখন আমি একটা প্লেন পেয়ে গেলাম, এটা দিয়ে আমি দুনিয়ার সবকিছু, ড্রয়ার তো ড্রয়ার, দুনিয়ার সবকিছু বানানো যাবে, এভরিথিং। ড্রয়ার তো কোনো ব্যাপারই না। কিন্তু কিভাবে না, বলবেন যে কিভাবে? দেখেন এটাকে এখন যদি আমি এই যে এই পাশটা সিলেক্ট করলাম, এন্ড দেন এটাকে যদি আমি এক্সট্রুড করি, এক্সট্রুড, এই যে কি ড্রয়ারের শেপ নিচ্ছে, জি স্যার, এটা জি আবার স্যার। ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে স্যার। এটা এটা কি ভিতরে স্যার দিলে যাবে। তাহলে আমার আচ্ছা, ওই যে এখন হ্যাঁ ওই মাপেই হলো এটা? হ্যাঁ, এটা ওই মাপে মাপে তাই আমি না? এখানে নিয়ে দেখবো, ওটা নিয়ে বসায় মাপটা দেখবো। আমার তো এই সামনের মাপটা তো মিল আছেই, শুধু এদিকে জি। একটু ছোট বড় হইতে পারে, সেটা আমি পরে অ্যাডজাস্ট করে নিব, এটা তো কোনো ব্যাপার না। পরে আমি এখানে বসে মাপটা ঠিক করে নিব। কিন্তু এখানে একটা বিষয় কি, এই সাইডটা কিন্তু ফাঁকা আছে, এই যে এটাকে আমার ক্লোজ করতে হবে। সো এটা হচ্ছে বর্ডার,
আর এটাতে যখন আমি কাজ করছি আমার কাজের সুবিধার্থে শুধু এটার উপর ফোকাস রাখার জন্য অল্টার কিউ, তাহলে শুধু এটা থাকবে অল্ট কিউ, অল্ট প্লাস কিউ, মনে থাকবে অল্ট প্লাস কিউ মানে আইসোলেশন মোড। আমি আইসোলেশন মোডে চলে গেলাম, দেন আইসোলেশন মোডে যে এটাকে অল্টার প্লাস কিউ। জি স্যার, 1 মিনিট লিখিনি, এটা মনে থাকে না। অল্ট প্লাস কিউ, এটা হচ্ছে আইসোলেশন মোড। স্যার এটা ক্যাপ করলে কি এটা তো পুরো হয়ে যাবে স্যার? হ্যাঁ, বর্ডার দিয়ে ক্যাপ, রাইট, এই যে বর্ডার দিয়ে ক্যাপ করলে তো এটা ফিল আপ হয়ে গেল। তা আমার তো ড্রয়ারটা এমন দরকার ছিল। এবার এই জায়গাটা আমার যা করণীয় করে ফেলি। এখানটা আমি কি করতে চাচ্ছি, যেহেতু এটা ড্রয়ার, তো আমি এটাকে একটু ইনসেট করে, কারণ এখানে আমার স্পেস ক্রিয়েট করতে হবে, রাইট? এই যে এই তো ড্রয়ার হয়ে গেছে। এখন এই ড্রয়ারটা আনহাইড অল সবগুলোকে বের করে নিয়ে আসলাম। এই ড্রয়ারটা তো এখানে সেট হবে, এদিকের মাপ ঠিক আছে, ওই মাপটা একটু অ্যাডজাস্ট করে নেই। এই মাপটা আমি দেখব এখানে, এই যে লেফট ভিউ পোর্টে দেখেন আমার ড্রয়ারটা কিন্তু একদম সঠিকভাবে আছে। এখন আমি মাপটা সেট করি। প্রথমত এই দুটাকে একটু সরিয়ে আনলাম, এরকম এই তলাটা এত স্পেস নষ্ট করতে দেওয়া যাবে না। এই যে আমার ড্রয়ার কিন্তু একদম মাপ মতো যেমনটা চাচ্ছি ওইভাবেই হয়ে গেল। তাহলে স্যার, তো স্যার আমি এখানে ফার্স্টে ওই ড্রয়ারটা ফ্ল্যাপ করে ওই মাপ মতো বসাই নিয়ে আইসোলেশন করে আমি ড্রয়ারটা হচ্ছে করতে পারি, ওই হ্যাঁ, ফাঁকাটা করে ফেলতে পারি, তাহলে তো ইজি হয়। রাইট, এই যে এখন দেখেন এই পিভট পয়েন্টটা একটু সেন্টারে আনবো। সো হায়ারার্কি এফেক্ট পিভট অনলি সেন্টার টু অবজেক্ট। এই যে এই হচ্ছে ড্রয়ার, টানলে পরে ড্রয়ার টেনে খুলবে। এখন ড্রয়ারের হ্যান্ডেলও দিতে পারেন, দেখেন একদম ড্রয়ার কিন্তু অ্যাকুরেট মাপ ঝুঁকে আছে। আচ্ছা, এখন যেই প্রবলেমটা নিয়ে এই জায়গায় আসলাম, ধরেন আপনার ড্রয়ারটা এখানে আছে, আপনি এখন এই জায়গাটা কেমনে সেট করবেন, এটা নিয়ে তো সমস্যা। প্রথমত এটার সাথে অ্যালাইন করতে হবে। সো এটা সিলেক্ট করে শিফট এ কমান্ড দিয়ে এটার উপর ক্লিক করলে এটা একদম এটার উপরে চলে আসবে। তারপরে আপনাকে অন্য ভিউপোর্ট গুলা লেফট এবং ফ্রন্ট ভিউপোর্ট দেখে এটাকে সঠিকভাবে প্লেস করবে। দ্যাটস অল। যেমন এই যে এখানে দেখলাম, আর হচ্ছে ফ্রন্টে দেখতে হবে, ফ্রন্ট, বাস এই তো। এবার দেখেন এই যে ড্রয়ার, এই ড্রয়ারটা খুলছি। এখন ড্রয়ারে এখানে একটা হ্যান্ডেল, এখন এক এক ড্রয়ারে তো এক এক রকম থাকে। এখন ইদানিং তো নিচে ধরে টান দেয়, তাই না? এদিকে থাকে না, নিচের দিকে গ্যাপ, সেটাও দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এখানে একটা হ্যান্ডেল বসাবো, সেটাও হইতে পারে, হ্যান্ডেলও করতে পারেন। অনেক ওয়ে আছে। হ্যান্ডেল সহজে একটা হ্যান্ডেল করার পদ্ধতি দেখাই। ধরেন আপনি খুব সহজে চাচ্ছেন যে একটা হ্যান্ডেল করবেন, কি করবেন? এখানে আগের মতোই সেগমেন্ট নিয়ে নেন, পলি যেহেতু আছে। সো আমরা এখানে হ্যান্ডেল করবো, এইদিকে ধরি, সেগমেন্ট নেই, কানেক্ট, কানেক্ট হলো, কানেক্ট, 4টা করলাম, হ্যাঁ 4টা, ওকে। এই যে এরকম নিয়ে, ওকে, এই দেখেন এটা তো সবই সেগমেন্টের খেলা, বুঝতেই পারছেন তাই না? সবকিছু আসলে সেগমেন্ট দিয়ে কিন্তু সব। জি স্যার। এটা যে কানেক্ট, হ্যাঁ স্যার যদি রাউন্ড সেগমেন্ট নেওয়া যেত, হ্যাঁ রাউন্ডও নিতে পারবেন, রাউন্ডও নেওয়া যাবে স্যার আরো ভালো হতো স্যার। ওই যে রাউন্ড, হ্যাঁ রাউন্ডও একদিকে নেওয়া যাবে। তবে এখানে এখন আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি এটা একটা ডিজাইন চিন্তা করেছি। স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি একটা সেগমেন্ট বেশি নিয়ে ফেললাম, বাট পরবর্তীতে ওই সেগমেন্টটা আমি সিলেক্ট করে যদি ডিলিট করি তাহলে ওই অংশটাই কেটে চলে যাচ্ছে। সেগমেন্ট ডিলিট করার কোনো অপশন নাই? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ব্যাক স্পেস, কেটে যাবে না। হ্যাঁ আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে হ্যাঁ, এই তো কাজ করতে গেলেই না সমস্যাগুলো তৈরি হবে। ধরেন আমি কোন একটা সেগমেন্ট ডিলিট করতে চাই, এটার মধ্যে আমি চাচ্ছি যে কোনটা, এখানকার একটা সেগমেন্ট ডিলিট করলে হবে, বুঝবেন? জি স্যার, একটা সেগমেন্ট ডিলিট করলেই ধরেন হবে। এই যে এই সেগমেন্ট আছে, এটা আমি ডিলিট করতে চাই, হ্যাঁ তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, এই যে। জি স্যার, এইটা আমার খুব প্রবলেম করছিল। হ্যাঁ কন্ট্রোল জেড, কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেখেন আমি এরকম কেন করলাম, কারণ আমি একটু হ্যান্ডেলটা এই ধরনের করতে যাচ্ছি। এই দুটা সিলেক্ট করলাম, এন্ড দেন এক্সট্রুড, এই যে দেখছেন। তারপরে যদি আপনি আরো ডিজাইন করতে চান সেটা তো আপনার উপরে। এখন এটা কত কিছু করা যায়, এখানে ব্রিজ করে দিতে পারি না? জি স্যার, ব্রিজ করলেই হয়ে যাবে। ব্রিজ, এই যে ব্রিজ, তাহলে দেখেন যে ওয়ে আছে।
ব্রিজের মধ্যে আমরা একটু সেগমেন্ট দিয়ে নিই কয়েকটা, তাহলে এটার মধ্যে আরো কিছু কাজ করতে পারবো। যদি 4টা সেগমেন্ট দিলাম, চাইলে আপনি ওই যে বলছিলেন যে একটু কার্ভ যেন হয়, যদি আমি কার্ভ করতে চাই, এটা এখন দিছি, সো এখন আমি এটাকে কার্ভ করতে পারবো একটু, হ্যাঁ, হালকা পাতলা একটু ডিজাইনও দিয়ে দিলাম ইচ্ছে মতো। দেখেন কতটা মানে ফ্লেক্সিবল জিনিসগুলো। জাস্ট আপনার ক্রিয়েটিভিটিটা হচ্ছে মেইন, আপনি একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করেন, যা তৈরি করতে চান তাই। দেখছেন এই যে দেখেন একটু কার্ভ করে দিলাম। যদি কার্ভ করতে চান আরো অনেক কিছুই করা যাবে, এটি স্মুথ করা যাবে, অনেক কিছু করা যাবে। এটার মধ্যে আলাদা আপনি গ্লাস ম্যাটেরিয়াল, মেটাল ম্যাটেরিয়াল যদি দিতে চান সেটাও দিতে পারবেন, অ্যাজ ইউ উইশ। সো কত ইজি। যদিও এই ধরনের আলমারিতে আসলে এটা থাকে না, এই ধরনের হ্যান্ডেল আমি দেখিনি, এরকম বোধহয় এখন থাকে না, তাই না? যাই হোক, এটা এমনি আমরা এখন নিচ থেকে ধরে আর কি। নিচ থেকে ধরে, আমরা এটা শেখার জন্য বানাই। ওই ধরনের হ্যান্ডেলকে স্যার ডোবা হ্যান্ডেল বলে। তাই? ও আচ্ছা আচ্ছা, গুড। ডোপা হ্যান্ডেল না? গুড। ডুবা। ওকে, ডুবা হ্যান্ডেল। ওকে। তো যাই হোক, দেখেন এভাবে আমরা কিন্তু ইচ্ছে মতো এটা ডিজাইন করতে পারি, অনেক কিছুই করতে পারি। তারপরে নিচে আরো ডিটেইলিং থাকে, যখন আপনি কাজ করবেন তো পায়ের মতো বের করা থাকে, সবই করা যাবে। মানে একদম নিখুঁত ডিজাইন এবং ডিটেইলিং করা কোনো ব্যাপার না, ঠিক না? বোঝা গেছে? জি স্যার, যে যতটুকু ল্যাকিং ছিল সব ঠিক হয়ে গেছে। ফাইন। আচ্ছা, আর কি প্রশ্ন ছিল বলেন, কোশ্চেন বলেন, সমস্যা নেই। স্যার এই যে স্ফিয়ার নেওয়ার পরে ওইটাকে এডিটেবল পলি করার পরে ওই যে অর্ধেক নিচের অর্ধেক বাদ দেওয়ার পরে উপরের অংশে যে ক্যামেরা সেটিং করার পরেও আর কি এরপরে নরমাল মডিফায়ার অ্যাপ্লাই করার পরেও হয় না আর কি। আচ্ছা, অবশ্যই হবে। আমার একটা সমস্যা কি স্যার, ওই আমরা যে ক্যামেরাটা নেই, আসলে ক্যামেরাটা মুভমেন্টই করতে পারি না স্যার, একদিকে আচ্ছা, মুভ হ্যাঁ, করতে আমাদের যাই আসলে আরেকদিকে ক্যামেরার ক্যামেরা মুভমেন্ট করতে পারবেন, আমাদের ক্যামেরার ক্লাসটা না পরে, এটা তো আমি এখানে জাস্ট সেট করে রাখছি, আমাদের সামনে ক্যামেরা আসবে। এই যে কোথায় জানি এদিকে কোথাও ক্যামেরার ক্লাস আছে, সামনে আসবে। স্যার ওই ক্যামেরার কথা, যখন ক্যামেরা আমি সেট করার পরে আমি মুভমেন্ট করতে পারি, বাট সি চাপার পরে ক্যামেরার যে ভিউটা আসে আমার, যে টার্গেট অন ফ্রি ক্যামেরা, হ্যাঁ ওইটা আর যায় না আমি স্যার ওই সরানো সিটা যায় না। ওই ভিউটা সরাবো কি করে আবার? আবার পি চাপলে পার্সপেক্টিভ হবে। ও, আচ্ছা, এই যে এখানে দেখেন, ধরেন আমি স্পেয়ারটা নিলাম, ঠিক আছে? স্পেয়ারটা নেওয়ার পর এটাকে আমি কনভার্ট করছি এডিবল পলিতে কনভার্ট করে এটা নিচের একটা পার্ট, এই পার্টটুকু আমি ডিলিট করে দিচ্ছি। এই তো পার্টটা ডিলিট করলাম। এখন এটার ভিতরে ক্যামেরা সেট করেছেন, যার ক্যামেরা আমরা একটা টার্গেট ক্যামেরা নিব, মনে রাখবেন। এই দুইটা এখন নিবেন না, হ্যাঁ? এই টার্গেট ক্যামেরা, অন্য ক্যামেরা নিলে ঝামেলায় পড়বেন। এই যে ভিতরে টপ ভিউ পোর্টে সেট করেন, এটা বেটার। আমি টপ ভিউ পোর্টে একটা ক্যামেরা সেট করলাম, হ্যাঁ, করে এটা সি প্রেস করলাম, সো এটা ক্যামেরা ভিউ পোর্ট হলো। ক্যামেরা ভিউ পোর্ট হলো ভালো কথা, কিন্তু এই যে এটা ডার্ক হয়ে গেছে, রাইট? আর ক্যামেরার ফোকাল লেন্থ একটু ছোট করে দিচ্ছি, 15 মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল, কিন্তু এই যে অন্ধকার লাগছে, অন্ধকার। এখন এই অন্ধকার থেকে বের হবো কি করে? এই তো, তাহলে এটা সেট করে এটার মধ্যে আমরা নর্মাল মডিফায়ার অ্যাপ্লাই করব। নর্মাল, এই যে নর্মাল, তাহলে যে ভিতর দিকে আলো হয়ে গেল। এখন আপনি রেন্ডার করলে বুঝতে পারবেন আসলে, এই দেখেন ভিতরে আছে, বাট এখানে একটা লাইট থাকলে, এটা ডিফল্ট লাইট, তো ডিফল্ট লাইটে যে জায়গাটা অন্ধকার দেখাচ্ছে, মনে হয় আপনার লাইটের কারণে আপনি অন্ধকার পাইছেন, ওইটা নিয়ে ভয় পেয়েছেন। কারণ ডিফল্ট লাইট, আপনি যদি লাইট সেট না করেন তাহলে তো ডিফল্ট লাইটের আলো হবে। যে আমি লাইট সেট করলাম, এখন লাইট সেট করার পর স্ট্যান্ডার্ডের যে যদি আপনি হাই কোয়ালিটি দেন, তাহলে আপনি এই যে এই জায়গাটা লাইটের ইফেক্টটা দেখতে পাবেন। এই যে ভিতরে দেখেন, এখন ভিতরে লাইটের ইফেক্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে? শ্যাডো পড়ছে, ওকে। এই, অথবা আপনি এটা রেন্ডার করলেও সিমিলার টাইপের রেজাল্ট পাবেন। তো বটমে কিছু দেই নাই, আমরা যদি বটম সারফেস প্লেন দিয়ে দিলাম এবং লাইটটাকে একটু উপরে উঠাই, এখন তাহলে আমরা প্লেনটা দেখতে পাবো। এই যে এখন দেখেন পরিস্থিতি এরকম। আচ্ছা, এখন ধরেন এই যে এটা হয়ে গেছে ক্যামেরা, আপনি আবার এটাকে পার্সপেক্টিভ ভিউপোর্ট করতে চান, তাই তো? তাহলে যে পি প্রেস করেন, এটা আবার পার্সপেক্টিভ হয়ে গেল। এখন আবার আপনি পার্সপেক্টিভের নিয়মে যা করার দরকার তা করতে পারবেন। আবার সি চাপেন, ক্যামেরা হয়ে গেল। যখন ক্যামেরা হয় তখন আসলে এখানে কন্ট্রোলটা না চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? এইগুলো দিয়ে আমাদের ক্যামেরা কন্ট্রোল করতে হয়, এটা আমরা সামনের ক্লাসে দেখব, যে ক্যামেরাটা এখান থেকে কন্ট্রোল করতে হবে।
ক্যামেরা টোটাল কন্ট্রোল এখানে আছে, কারণ ডিফারেন্ট টাইপস অফ শর্টস আছে। যেমন আপনারা জানেন যে শর্ট ফ্রেমের মাপ অনুযায়ী শর্ট আছে, ক্যামেরা মুভমেন্টের ভিত্তিতে শর্টের নামকরণ করা আছে, লং শট, ক্লোজ শট, হ্যাঁ তাই না, প্যান শট, জুম শট, ডলি শট, এই ধরনের নাম শুনে থাকবেন আপনারা। তো জি, এই স্যার। শটগুলো নেওয়ার জন্য এখানে যেমন এটা হচ্ছে ডলি ক্যামেরা, হ্যাঁ, তো আপনি তো এটা ম্যানুয়ালি তখন পারবেন না, সো পার্সপেক্টিভ করে নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? এটা এই যে কিভাবে এই হয় না স্ফিয়ারের ব্যাপারটা এখন বুঝছেন? লাইট বসাইতে হবে আর কি। হ্যাঁ, লাইটটা বসাইতে হবে। ওকে, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার হুম। আমার একটা বিষয় জানা হইতেছে, মানে এই যে আলমারিটা করছেন, মানে এটা চারটা পার্টের ভিতরে আমি 4 রকমের কালার করতে চাই, মানে ওইটা কি করব? এই তো গুড। এবার আমরা কিন্তু সরাসরি চলে আসলাম আমাদের ক্লাসে। এটা হচ্ছে মাল্টি সাব অবজেক্ট ম্যাটেরিয়াল, যা আজকে আমাদের দেখার কথা ছিল। তাহলে এবার আমি ক্লাসে শুরু করি, কারণ আপনি যে প্রশ্নটা করছেন ওই প্রশ্নের উত্তর এখানে আছে, এইটাই আমি আজকে জি স্যার, দেখাবো। এটা জানা খুবই মানে দরকার। এই যে মাল্টি সাব ম্যাটেরিয়াল দেখছেন, এই যে প্রশ্নই কিন্তু আপনাকে নিয়ে আসলো এখানে। হ্যাঁ, এর মানে আপনারা শিখতেছেন, তার প্রমাণটা দেখছেন। মানে আপনারা যে শিখছেন, এই প্রশ্ন কিন্তু অন্যদের মনে এভাবে আসবে না প্রথমেই, যদি না আগের জিনিসগুলো দেখেন। স্যার আমি আমি ধরেন একটা বিল্ডিং ডিজাইন করলাম, তো এটা বিল্ডিং এর তো 4 পার্ট থাকে, তো আমি 4 পার্টে যদি 4 ধরনের কালার দেওয়া লাগে, সেই ক্ষেত্রে আমি পারতেছি না, এই জন্য। ওকে, নো প্রবলেম। এই আলমারির মধ্যেও করে দেখাবো, এটা আমি সেভ রাখি সেজন্য। আচ্ছা, সবাই বুঝছেন তো না? আমি আসলে সময় কম থাকে তো এই জন্য সবার সাথে কথা বলতে পারি না। হ্যাঁ, তবে একটু সবার কাজের খোঁজ নেওয়াটাও জরুরি। তারপর আমি এমনি অন্য লাইভ ক্লাসগুলোতে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন কাজ টাজ করতেও দিই, মাঝে মধ্যে টুকটাক ছোট ছোট কাজ আপনাদেরকেও মাঝে মধ্যে দিতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যেমন এমনি 2 মিনিটে করা যায় এরকম কিছু একটা অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিস গুলো করলে ভালো জি হয়, স্যার, এগুলা হ্যাঁ তাই না? অ্যাক্টিভিটিস গুলো করা দরকার। ওকে, তো যাই হোক, আমরা একটু এটা দেখি যে আমাদের আজকে যা দেখার কথা ছিল মাল্টি সাব ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো মাল্টি সাব ম্যাটেরিয়ালটা হচ্ছে যে আমরা মানে এক একটা পার্টে এক একটা কালার, এক একটা ম্যাটেরিয়াল দিতে পারি। ধরেন এখানে আমি একটা বক্স নিলাম, এই যে একটা বক্স বা একটা কিউব যাই বলেন, আমি একটা কিউবও বানাইতে পারি। আপনার লুডো খেলাটা তো জানেন, লুডো খেলার যে ছক্কা যেটা আমরা বলি, হ্যাঁ ওইটা একটা পারফেক্ট এক্সাম্পল। দেখেন এটা 6টা সাইডে কিন্তু 6 রকমের সিম্বল থাকে, তাই না? এখন আমি যদি জি, স্যার। এটার 6টা সাইডে এরকম 6 রকমের, হ্যাঁ, চিহ্ন আনতে চাই, যে একটা দুইটা ডট আর কি, তাহলে কিভাবে আনবো? আচ্ছা, প্রথমত এটা একটা কিউব আমি এনশিওর করতে চাই, এটা তো করা সোজা। আমি এটা মডিফাইতে যদি যাই, এখানে জাস্ট মাপগুলা একই দিলে, যে কোনো একই সেম ভ্যালু যদি আমি রাখি, যে 3 3 3, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এটা একটা কিউব, ঠিক না? আচ্ছা, আর যদি আমি প্রথমেই যে না, আমি মাপ না, আমি প্রথমে একটা কিউব নিব, তাহলে এখানে বক্সে যে দেখবেন যে এখানে ক্রিয়েশন মেথড, একটা হচ্ছে কিউব, একটা হচ্ছে বক্স। আপনি যদি কিউব চুজ করেন তাহলে এক ক্লিকে কিন্তু কিউবটা তৈরি হবে, এটা কিউবই হবে সবসময়, কিউব। তো যাই হোক, এটা একটা কিউব হলো। এখন আমি চাচ্ছি কি, যে এই কিউবের এই যে 6টা তল, 6টা তলে 6 রকমের কি হবে ম্যাটেরিয়াল আমরা দিব। প্রথমে কালার করি, তারপরে টেক্সচার দেই, ম্যাটেরিয়াল দেই, এভাবে। এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, আজকে আমাদের যে ক্লাসের আলোচনার একটা অন্যতম টপিকস, সেটা হচ্ছে মাল্টি সাব অবজেক্ট ম্যাটেরিয়াল। তা আমরা এখানে এম বাটনে প্রেস করি, এম, ওকে, এম বাটনে প্রেস করাতে আমাদের ম্যাটেরিয়াল এডিটরটা ওপেন হলো। দিস ইজ আওয়ার ম্যাটেরিয়াল এডিটর। ম্যাটেরিয়াল এডিটরের মধ্যে আমরা কি করব, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন আমরা যাব ম্যাটেরিয়াল, স্ক্যান লাইন, স্ট্যান্ডার্ড আছে। জার্নালের মধ্যে কি আছে, জার্নালে যাব। এবার জার্নালে গেলে ফিজিক্যাল, ব্লেন্ড, কম্পোজিট, ডাইরেক্ট টেক্সট, ডাবল সাইডেড, ইঙ্ক এন্ড পেইন্ট,
ম্যাট শ্যাডো, মাল্টি সাব অবজেক্ট। এই যে দেখেন মাল্টি সাব অবজেক্ট, এই হচ্ছে আমাদের মাল্টি সাব অবজেক্ট ম্যাটেরিয়াল। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে অলরেডি আপনি এই একটা ম্যাটেরিয়াল থেকে 10টা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারবেন। তবে চাইলে আমরা এই সংখ্যা আরো বাড়াইতে পারবো, এই সংখ্যা আরো বাড়াইতে পারবো। এই জায়গাটায় কিছু টেকনিক্যাল কথাবার্তা আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারো যদি প্রবলেম হয় অবশ্যই কোশ্চেন করবেন, কারণ কোশ্চেন করে এটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে, নাহলে পরে আপনারা এটা নিয়ে ঝামেলায় পড়তে পারেন। সেটা হচ্ছে কি, এই যে আপনারা যে সার্ভিম্যানে ক্লাস করছেন, আপনাদের সবার একটা রোল নাম্বার বা আইডি নম্বর আছে না? স্যার তো আইডি নম্বরটা দিয়ে কিন্তু যে কাউকে সহজে ইন্ডিকেট করা যায় বা খুঁজে বের করা যায়, ঠিক না? ইয়েস স্যার। হ্যাঁ, এটা একটা সুবিধা, আইডি নম্বর এটা একটা সুবিধা। তো 3D-তে আপনি যখন কোনো কাজ করেন তখন এই যে তলগুলা যে তৈরি হতে থাকে, এই প্রত্যেকটা তলের না একটা করে আইডি নম্বর তৈরি হয় অটোমেটিক, বুঝছেন? কারণ ও তো আমরা হয়তো এভাবে দেখে বুঝছি, সফটওয়্যার কিভাবে বুঝতেছে যে এটা তার ফ্রন্ট, এটা টপ, বা এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আমি এই পার্টে কাজ করছি, ওর কিন্তু কন্টিনিউয়াস নাম দিতে হচ্ছে। আপনি যখনই এক্সট্রুড করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, ও কিন্তু ওর একটা আইডি নম্বর বসাই দিচ্ছে, হ্যাঁ, অটোমেটিক। এবং এই যে একটা কিউব, এই কিউবের যেহেতু এখানে 6টা তল আছে, ঠিক না? কাজে এই কিউবের যেহেতু 6টা তল আছে, এই কিউবের কিন্তু 6টা আইডি নম্বর আছে। হ্যাঁ, কোন একটা তলের নাম্বার হচ্ছে 1, কোন একটা হচ্ছে 2, 3, 4, 5, 6। বলবেন কই, আমরা তো এটা বুঝি না, কোথায় দেখবো? চাইলে আপনি দেখতে পারেন, এটা আছে, আমি একটু দেখাই। এটা এমনি বুঝছেন না, বাট আপনি যখন পলিতে কনভার্ট করবেন দেন আপনি এটা দেখতে পারবেন। তাহলে এটাকে আমরা কনভার্ট করি পলিতে। সো এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট এডেবল পলি, ওকে ফাইন। এবার আমাদের চেক করার একটা সুযোগ চলে এসছে। কিভাবে? ধরেন আমি এই তলটা জানতে চাই যে এটার আইডি কত, তাহলে পলিগনে যে এই তলটা সিলেক্ট করলাম, কারণ সিলেক্ট না করলে তো কম্পিউটার বুঝবে না আমি কোন তলের কথা বলতেছি। আমি বলছি যে এইটা, কম্পিউটার তার দেখছে না, সফটওয়্যার তো দেখছে না, সফটওয়্যার বুঝবে। আমি সিলেক্ট করছি, ও এখন বুঝলো যে আমি এটা বলছি, বুঝছেন? সিলেকশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ধরেন এই তলের আইডি কত, এটা সিলেক্ট করে এবার একটু এইদিকে নিচে খুঁজতে থাকেন, পেয়ে যাবেন আশা করি কোনো এক জায়গায়। এই যে দেখেন পলিগন ম্যাটেরিয়াল আইডি, এটার আইডি কত বলেন তো? 5 ফার্স্ট নাম্বার Right. স্যার। এটা কত? 1। 1 এটা হচ্ছে 3। তো 3 এটা 5 হইলে সাধারণত যেটা ধরেন এটা 5, তো এর অপোজিটে আচ্ছা। 6 হবে সাধারণত, এইভাবে দেয়, যেমন এটা 6, বুঝছেন? এটা 1 মানে নিচে 2 দিবে, সাধারণত ওইভাবে সাজাইছে। এটাও সে একটা মানে রিদম বা একটা নিয়ম মতো সে সাজাই গেছে। আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ। আইডির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝেন। আমরা চাইলে আইডি চেঞ্জ করে দিতে পারি। এটার আইডি কত? 5, আমি চাইলে এটাকে 1 করে দিতে পারি। এখন এটা 1, এটা 1, এটা 1, মজার ব্যাপার না? এটাও কিন্তু 1, এটা 1, মানে দুইটা আইডি সেম করে দিচ্ছি। তো এখন আমি যদি এখানে একটা ম্যাটেরিয়াল দিই, ওইটা এখানে চলে আসবে, কারণ কম্পিউটার তো আর বুঝবে না, ও বুঝবে যে 1 নাম্বার আইডি দিয়ে দিচ্ছে, জায়গাটা 5 ছিল। এবার আসেন এই আইডি থাকাতে এখন আমরা এটার মধ্যে ওই যে আমরা মাল্টি সাব বের করে রাখলাম, এই মাল্টি সাবে এই যে নাম্বারগুলো দেখছেন, এই নম্বরগুলো আর কিছুই না, দেয়ার আইডিস, এগুলো হচ্ছে আইডি 1, 2, 3, 4, 5, এই 5টা 6টা, এই 6টা আইডি অলরেডি আছে। এটা ডাবল ক্লিক করেন, এই দেখেন এই যে আইডি, বোঝা গেছে 10টা। চাইলে আমরা এই নাম্বার অফ আইডি আরো অনেক বাড়াইতে পারি। সেট নাম্বার আইডি সংখ্যা 10-এর জায়গায় দিয়ে দেন, কত দিবেন? 100। 100, ওকে, দেখছেন অবস্থা? 100টা বানাই ফেলছে। হ্যাঁ, জটিল অবস্থা। এই যে এখানে দেখেন, শুধু তাই না, 1000টা বানাইতে পারবে, কিন্তু আর আমার দরকার নেই, মেশিন হ্যাং করার সম্ভাবনা আছে, এটা আমি বাদ দিই, বুঝছেন? কারণ অনেক, এই দেখছেন, এটাই ভারী হয়ে যাবে, কারণ এত আইডি নিয়ে আসে, সে এটা একটা ঝামেলা। অলরেডি এগুলো এখন আমার দূর করা একটা কষ্টকর ব্যাপার।
স্যার কন্ট্রোল জেড দিলে এটা যাবে না? কন্ট্রোল জেড দিলেও যায়, অনেক সময় যেতে জানা, যাই হোক সমস্যা নাই। এখন আমরা এখানে মাল্টি সাব দিব, ম্যাটেরিয়াল, জেনারেল, মাল্টি সাব। সরি, এটা তো ম্যাট শেড, বাটন, ম্যাটেরিয়াল, জেনারেল, মাল্টি সাব, এই যে। ওকে, তো যাক, এই আপাতত 10টা থাকুক, বরং আমরা সংখ্যা একটু কমাইও নিতে পারি। সংখ্যা যেমন আমরা বাড়াতে পারি তেমন কমাতেও পারি। কিভাবে? সেট নাম্বার 6 আপনি এখানে লিখে দিলেও পারেন। ওকে, 6টা হয়ে গেল, ছোটখাটো থাকুক, সুবিধা। এইবার এটা যদি এটা তো আমরা জানলাম যে এটা 6 তলে 6টা আইডি অলরেডি দেয়া আছে, তাই না? সো এবার যদি এটা আমি এখানে অ্যাসাইন করি, ও ব্ল্যাক হয়ে গেল, কারণ বাই ডিফল্ট সবই হচ্ছে কালো, কোনো আলো নাই। এবার আলোর ব্যবস্থা করি। 1 নাম্বার আইডি তো টপ, তাহলে 1 নাম্বার আইডি, এই যে 1 নম্বর, এটার এই নান বাটনে ক্লিক করে এখানে আবার আমি একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দিতে পারি চাইলে। স্ট্যান্ডার্ড, এই উপরে দেখেন এই যে অলরেডি সাদা হয়ে গেল, কারণ এই যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দিয়েছে, এখানে ক্লিক করি, ওই ম্যাটেরিয়ালের ভিতরে ঢুকলাম। এটা কোনটা? এই যে 1 নম্বরে, এখানে এই তলের জন্য আমি 1 নাম্বার স্লটে 1 নাম্বার আইডিতে আমি এই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালটা দিলাম। বোঝা গেল? ইম্পর্টেন্ট, এটা একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল আমি 1 নাম্বার স্লটে দিলাম। আমি চাইলে এটাকে ধরে শিফট এন্ড ড্র্যাগ ডুপ্লিকেট করতে পারি, এবং এটাকে আমি আবার 2 নাম্বার বা 5 নাম্বারে দিই, তাহলে এটাই হবে। ধরেন এটাকে আমি 5 নম্বরে দিলাম, এই যে। এখন 5 নম্বরে এটা যে দিলাম, তো এটাতে ডাবল ক্লিক করে 5 নম্বরের কালার আমি চেঞ্জ করে দিই। দেখছেন, এটা কালার চেঞ্জ করলাম, হইলো। আচ্ছা, এটা 1 নম্বর, 1 নম্বর তো উপরেরটা, 1 নম্বরে যে 1 নম্বর উপরের কালার চেঞ্জ করে দিই। বুঝছেন? দেখেন, দারুণ না? আচ্ছা, মনে করেন আপনি কালার না, আপনি চাচ্ছেন যে কোন একটা ছবি দিবেন, এখানে একটা ছবি দিবেন, এটা কত? 5 নম্বরে, তাহলে এটা সিলেক্ট করেন। এবার ছবি দিলে যে ওর যে ডিফিউজ আছে, কিভাবে মানে ইমেজ আনতে হয় তো জানেন, তাই না? তো এখানে বিটম্যাপ, বিটম্যাপ, তো বিটম্যাপে গেলাম, এন্ড দেন আমরা বিটম্যাপে এখান থেকে কোন একটা ছবি লম্বা টাইপের আছে, এটা দিয়ে দিই। ওকে, এই যে দেখেন এখানে এই ছবিটা চলে আসলো, উপরে একটা, এখানে একটা, অন্যগুলাতে তো এখনো কিছু দেয়নি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো 3 নাম্বার, রাইট? তো যদি এটাকে আমি 3 নাম্বারে দেই, দেখেন এই একটার থেকে কানেকশন 2 জায়গায় দিছি, তাহলে এখানেও পড়ছে, এখানেও পড়ছে। মজার ব্যাপার, তাই না? ধরেন আমি এখানেও দিব, তাহলে এটা 3 হইলে এটা 4 নম্বর, তাহলে এখানে আরেকটা কানেকশন নেন, 4 নম্বরে লাগাই দেন। কি কারণ আবার ধরেন এটা হচ্ছে 1 নম্বরে দেওয়া আছে উপরে, সেটা ডাবল ক্লিক করে এখানে আমরা অন্য আরেকটা ইমেজ নিয়ে আসি। এটা কত পাওয়ারফুল একটা কৌশল, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, যেটা কতটা পাওয়ারফুল। উপরে ঘাসের একটা টেক্সচার দিলাম, ঘাসের টেক্সচার চলে আসছে। আচ্ছা, এখন ধরেন আমি নিচেও এটা দিব, তাহলে এটা এখান থেকে নিয়ে 6 নম্বরে তারের কানেকশন। সরি, কোন জায়গায় দিলাম? ও, ভুল করে পেছনে দিয়ে ফেলছি। যাক, সমস্যা নাই, এখানে দিব। ওইটা তো 2 নাম্বার, উপরে 1 হলে নিচে তো 2। তাহলে দেখেন এখানে এটা, এটা, হ্যাঁ, এই ঠিক যেভাবে আমরা দিতে চেয়েছি সেভাবে হয়েছে। এই দেখেন, এদিকে 1 2, আচ্ছা, ইয়েতে দিয়ে নিব, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন কি, এটা তো 1 নম্বর, এইটার আইডি ছিল 5 নম্বর। এখন আমি যদি এই ফ্রন্টের এটার আইডি 5 এর পরিবর্তে 1 করে দেই, তাহলে কি হবে? এটা যদি 1 করি, এটা তো 1, এটা যদি 1 করি, তাহলে স্যার 1টা 5 হয়ে যায়। হ্যাঁ, 5 নম্বরটা 1 করলে 1 নম্বর 5 হয়ে যায়।
ঘাসটা চলে আসবে এখানে স্যার। এখানে ঘাসের টেক্সচার চলে আসবে, রাইট। এই যে এটাকে যদি এই যে দেখেন সেট আইডিতে যে এটা সিলেক্ট করে 1 করার সাথে সাথে ঘাসের টেক্সচার এখানে চলে আসবে। এই যে এটাই তো যে আগের থেকে আপনি জানেন যে কি হবে, বুঝছেন? দিস ইজ কল্ড সায়েন্স। বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞান ভবিষ্যৎবাণী করে কি নিশ্চিত যে এটা এরকম হবে, 2 আর 2 যোগ করলে 4 হবে। হ্যাঁ, এরকম যে এটা করলে এটা হবে, আমি আগের থেকে জানি, আন্দাজে না। যখন আপনি জানবেন যে এটা করলে এটা ঘটবে, এইভাবে আমাদের বুঝতে হবে। তাহলে কিন্তু নিয়মটা জানলে আপনি সবসময় সঠিক রেজাল্ট কনফিডেন্টলি নিয়ে আসতে পারবেন। তাহলে এই ছিল আমাদের মাল্টি সাব অবজেক্টের বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন একটা আলমারি বলেন আর যাই বলেন, তার এক একটা সাইডে এক একটা কালার বা এক একটা টেক্সচার দেওয়া কোনো বিষয় বা ম্যাটেরিয়াল দেওয়া কোনো ব্যাপার না তো, তাই না? শুধু তাই না, আমি চাইলে একটা তল মেটাল করতে পারি, ঠিক না? কারণ ওই যে আমার এখানে তো যখন আমি নিলাম, আমি যদি এটাকে মেটাল বানাই বা আরেকটা এরকম নিয়ে যদি সেটাকে মেটাল বানাই, মেটাল বানাইলে কি করতে হবে সেটা তো আপনারা জানেন, শিফট অ্যান্ড ড্র্যাগ। আচ্ছা, এটাকে আমি ডুপ্লিকেট করি, হ্যাঁ, শিফট অ্যান্ড ড্র্যাগ একটা ডুপ্লিকেট করলাম। ধরেন এটাকে আমি কোন তলে দেই, এটা কত নাম্বার? 3 নম্বর মনে ছিল। আচ্ছা, ধরেন এটাকে আমি 3 নাম্বারে দিব। 3 নাম্বারটা এটা খুলে দিয়ে এই যে এটাকে দেখেন আমি বাদ দিয়ে দিব। এই যে এটা সিলেক্ট করলাম না, সিলেক্ট করে ডিলিট দিলে এটা চলে যাবে, এটা বাদ হয়ে গেল। 3 নাম্বারটা কালো হয়ে গেছে। 3 নাম্বার কোনটা? এই যে এটা 3 নাম্বার কালো হয়ে গেছে। তো 3 নাম্বারে আমি এটা দিব, বাট এটা আমি যদি মেটাল করতে চাই তাহলে কি করতে হবে? আমার এখানে শেডার বেসিক প্যারামিটারে মেটাল চুজ করতে হবে। এটা তো আমরা জানি, এটা হবে 450, 450 আর এটা 90। ওকে, এখন এটা একটা মেটালিক ইফেক্ট এটার মধ্যে চলে এসছে। আর তারপর এটা ম্যাপসে যে এখানে যে রিফ্লেকশন স্লটে রেড ট্রেস, মানে যেভাবে মেটাল বানাইছেন সেইভাবে এটাকে মেটাল করবেন। ওকে, রেড ট্রেস দিয়ে দিলাম। আর এই যে রেড ট্রেস, এই রেড ট্রেসের এই নান বাটনের মধ্যে একটা বিট ম্যাপ, এই ঘাসেরটাই মনে করেন দিলাম, সে কথা যদি এটা ঘাস হবে না দিলাম। ওকে, ফাইন। আচ্ছা, 3 নম্বরে দিছি না, এটা রেন্ডার করলে বুঝতে পারবে। এটা আশেপাশে কিছু থাকলে এটা কত নাম্বার স্লটে দেওয়া হয়েছে দেখেন। ও আচ্ছা, এটা তো এখনো কোথাও দেই নেই, দেওয়া হয় না। আমার তো এটা মূল ম্যাটেরিয়াল, এটার মধ্যে অ্যাসাইন করে দেখেন। আচ্ছা, এটা এদিকে রাখি, এগুলো একটু সাজা টাজা রাখবেন সুন্দর করে। এখান থেকে এবার এটাকে আমরা ওই যে 3 নাম্বার ফাঁকা আছে, ওই যে 3 নাম্বারটা ফাঁকা আছে এখানে দিয়ে দিব, সেটা ধরে। ওকে, এবার এটার সামনে এটা একটা প্লেন দেই, প্লেনের সামনে কিছু রাখি জিনিসপত্র, মানে রিফ্লেকশন হয় কিনা দেখার জন্য, আর কিছু না। রেন্ডার, এই যে দেখছেন, পড়ছে, রিফ্লেকশনটা তো ভালো আসে নাই, বাট এটা মেটালিক। মেটাল, এটা অন্য অবজেক্টের মধ্যে দিলে মেটালটা আরো ভালো বোঝা যাবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা সামথিং ডিফারেন্ট, একটা মেটালিক ইফেক্ট সে তৈরি করেছে। তাহলে বুঝতেই পারছেন যে আমরা কিন্তু কত দারুণ ভাবে একটা ম্যাটেরিয়াল দিয়ে, হ্যাঁ, এখন এই ম্যাটেরিয়ালের তারের কানেকশন গুলো এখন বুঝতেছেন। প্রথম দিন দেখার পরে নিশ্চয়ই মনে হয়েছিল অনেক কঠিন, কিন্তু এখন তো বুঝতেছেন যে এটার আসলে জিনিসগুলো কি, ঠিক না? আচ্ছা, যাই হোক, এই যে, হ্যাঁ বলেন, এই পর্যন্ত যা দেখলাম কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার, মানে একটা বিল্ডিং এর ব্যালকনি যখন তৈরি করি তখন ব্যালকনির কি প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা আইডি ক্রিয়েট হয়? ব্যালকনি তৈরি করছেন মানে ব্যালকনি বানাবেন, তাই তো? কিভাবে বানাবেন সেটা তো আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে সবগুলোকে একটা আইডি দিতে পারেন, আলাদা আলাদাও দিতে পারেন। স্যার, সবগুলোতে একটা আইডি হইলে আমি তো চাচ্ছি আলাদা আলাদা কালার দেওয়ার জন্য, সেক্ষেত্রে তো আইডি গুলা ডিফারেন্টই প্রয়োজন। হ্যাঁ, আপনি চাইলে একটা ব্যালকনিতে
ধরেন ব্যালকনির মতো বানাইছেন, ওইটার মধ্যে আপনি চাইলে কিন্তু আলাদা আলাদা মেটেরিয়াল দিতে পারবেন। হ্যাঁ, কিভাবে আমি দেখাচ্ছি। এটা ধরেন আমরা এখানে একটা ব্যালকনির মতো কিছু একটা বানাই। এটা কনভার্ট করি এডিবল পলি মার্টেক্স মোড সিম্পল। প্রশ্ন চিন্তা করেন আপনারা, কারো মনে প্রশ্ন আসলে প্রশ্ন করবেন। স্যার আমরা তো গ্লাস বানাইছিলাম, তো ট্রান্সপারেন্ট গ্লাস কি সেম? সেম সেম ট্রান্সপারেন্ট গ্লাস অপাসিটি কমাই দিলে তো হয়ে গেল ট্রান্সপারেন্ট গ্লাস। আচ্ছা ওকে, দেখেন এটা যদি আমরা চাই যে একটা ব্যালকনি বানাবো না, দেখেন এই যে এখানে আমি ব্যালকনি বানাচ্ছি, একটু কৌশলে করছি। হ্যাঁ, এটা ঘরের সাথে এই ব্যালকনির পার্টটা জোড়া দিব। আমি কি করলাম, প্রথমে এটার ডিজাইন আপনি আপনার মতো চিন্তা করেন, আমি আমার মতো একটা ডিজাইন চিন্তা করে দিচ্ছি। ওকে, তারপরে দেখেন এটার সাথে আমি এটা ব্রিজ করে দিব, ব্রিজ, দেন যেমন ধরেন এটা, সরি এটার সাথে এটা ব্রিজ, ব্রিজ, এগুলো প্রত্যেকটা পার্টে পার্টে আমরা কিন্তু আলাদা আইডি দিয়ে দিতে পারি, যেভাবে আমরা দেখলাম যে আইডি কিভাবে দেয়। আইডি দেওয়া তো কোনো ফ্যাক্টর না, ঠিক না? আইডি কিন্তু কোনো বিষয় না। ব্রিজ, দেখেন এটা একটা ব্যালকনির মতো একটা জিনিস করছি আমরা। এবার আমরা এই যে তারপর আবার দেখেন এটা যখন পলি মানে এডিটেবল পলি করে সেগমেন্ট নেওয়া হলো, তখন তো অলরেডি এর আলাদা আলাদা হয়ে গেল, হ্যাঁ নাম্বার হয়ে গেল না? রাইট, এটা আমি একটু ডিজাইন করছি। এগুলোকে একটু গুরুত্ব দিলাম, মানে একটু ভিন্ন করার জন্য। এই যে ধরেন এটা একটা ব্যালকনির মতো, এটা একটা বাড়ির ইয়ের সাথে এই যে এই জায়গাতে লাগানো আছে, বুঝছেন? কোনো ফ্ল্যাট বাড়ি বা কোনো পার্টের সাথে এটা একটা ব্যালকনি। এখান থেকে পুরো বিল্ডিং বানায় ফেলা যাবে। আচ্ছা এই যে, তো এই ব্যালকনির যদি আমি চাই যে উপরের পার্টে একটা কালার দিব, নিচে একটা কালার দিব, এরকম কিছুই তো বলতে চাচ্ছিলেন বোধহয়, নাকি? প্রশ্নটা কি ছিল আবার বলেন জি তো? স্যার, হ্যাঁ, ধরেন এই যে জি এটার স্যার, মধ্যে আপনি আমি একটা যেটা মেটেরিয়াল দিতে বলছেন পারি, ওই বুঝছেন? এখন এইখানে আমি একটা আইডি, যেহেতু এটার তো একটা আইডি আছে, রাইট? দেখেন এই যে আইডি হচ্ছে 2, আপনি অন্য একটা আইডি দেন না আপনার ইচ্ছা মতো, 10 দিয়ে রাখলাম, সমস্যা নেই। এটার মধ্যে ওই 10 দিয়া ওই ম্যাটেরিয়ালের মধ্যে 10 লিখে দিবেন, তাহলে এই 10-এ 10 হয়ে যাবে। দেখেন আমি ইচ্ছা করে অনেক বেশি 12 বেশি দিই, 12। ধরেন এটা আইডি আমি দিলাম 12। এখন দেখেন মজার ব্যাপার, এটা আইডি 12 দিছি না, আপনি তো এখানে ওটা 12 কি আর পাবেন? আচ্ছা মাল্টি সাব এখানে আছে 10টা, তার মানে আমার তো এখন এমনি সংখ্যা বাড়াইতে হবে আইডির জন্য। ওকে, 12, তাহলে আমি কিন্তু 12 নম্বরটা পেয়ে গেলাম। ওই যে 12, এই যে দুইটা অ্যাড করছি। এবার যদি আমি এটা এখানে অ্যাসাইন করি, এই ম্যাটেরিয়ালটা কালো আসছে, ভালো কথা। এটা এখানে 2 নম্বরে এটা দিলাম, এগুলোতে এই কালার আসলো। আর এই যে 12 নাম্বার উপরে, 12 নম্বরে আমি ভিন্ন একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব। ওই দেখেন এটাতে একটা ম্যাটেরিয়াল, ভিন্ন একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব। বুঝতে পারছেন? সবই তো আইডি দিয়ে আমরা যে কোনো জায়গায় যে কোনো পার্টে আলাদা আলাদা ম্যাটেরিয়াল আমরা দিতে পারি। ওকে, বুঝা গেছে? আর কোনো কোশ্চেন?
জি স্যার, বুঝতে পারছি স্যার। কি আর কোনো প্রশ্ন আছে? কারণ আর অন্য কেউ কোনো প্রশ্ন করেন না, আমি বুঝি না। সবাই দেখতেছেন তো মনোযোগ দিয়ে নাকি? ক্লাসের মধ্যেও কোনো প্রবলেম হইলে বুঝতে সমস্যা স্যার এই হলে রেলিং গুলো যদি আমি একেবারে গোল দিতে চাই তাহলে এই যে টার্বো স্মুথ অ্যাপ্লাই করলে হবে আর কি। হ্যাঁ, একদম যদি আপনি রাউন্ড টাইপের করতে চান তাহলে তো আর টার্বো স্মুথে হবে না। হুম, যেহেতু এগুলো গোলই তো হয় সাধারণত। এটা তৈরি করা, হ্যাঁ গোল হইলে পরে গোল করবেন, সমস্যা নাই। গোল করার তো অনেকগুলা ওয়ে আছে, অসংখ্য পদ্ধতি আছে। আমি যে গতদিন আপনাদের লাইনের যে কাজটা দেখাইছিলাম সেটা দিয়েও তো চাইলে আপনি গোল করতে পারেন, না? স্যার লাইন দিয়ে করা। লাইন দিয়ে যদি করেন, আপনি রেডিয়ালে যে বাড়াই নিলেন, এই যে হ্যাঁ, এটা জাস্ট এখানে একটু বাড়াই নেবেন যে আপনি কতটুকু মোটা চান, ধরেন এতটুকু চান, ওকে, এইটুকু চান, এরকম চান, ফাইন। এবার আসেন এখানে যে এটা স্ন্যাপ আছে, ভার্টেক্স স্ন্যাপ অন করে নিয়ে এখন যদি আমরা স্ন্যাপে যাই, আচ্ছা ধরেন এখান থেকে আসি, এটা আমি একটা ডিজাইন করছি, আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন, ফ্রিডম আছে তো, স্বাধীনতা আছে, এই যে এরকম হয় না কি? জি স্যার। দেখছেন? এখন আপনাকে যে এভাবেই করতে হবে নট নেসেসারি, আপনি আপনার মতো করেন। তারপর যদি এই জায়গাটা রাউন্ড করতে চান সেটাও তো করতে পারবেন। তো দেখেন এগুলো হচ্ছে সবই আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি। আপনি কিভাবে জিনিসটা উপস্থাপন করবেন, কিভাবে করবেন এটা সম্পূর্ণ, কারণ আপনার সামনে অনেক অজানা অনেক কিছু চলে আসবে। এই যে দেখছেন, এটা রাউন্ড করে দিলাম, এটা সম্ভবত কর্নার পয়েন্ট ছিল না, এই জন্য ঝামেলা করছে, ওইটাকে আমরা কর্নার বানাই দিব। দেখেন এই যে কর্নার। এবার যদি আমি এখানে ফিলেট করি, খেয়াল করেন, দারুণ না? যদি এরকম আমি করতে চাই, যেমন করতে চাবো তেমনই, এটা যদি আরো পুরুত্ব দিতে চান, থিকনেস কমান, বাড়াইলাম। যদি আমরা সাইড কম করতে চাই, এরকম দেন, এরকম অনেক স্মুথ করে, অনেক কিছু করা যায়। ওকে, আরো ওয়ে আছে, এটা মানে এটা তৈরি করা আরো অন্য একটা ভালো পদ্ধতি আছে। তো যাই হোক, এটা মানে একটু অ্যাডভান্স, তো আমরা এখানে না নি। হ্যাঁ, এগুলো করতে করতে আপনারা বুঝতে পারবেন। আর কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? স্যার আরেকটা আমার কোশ্চেনটা হলো, স্যার এই যে আমরা যে টেক্সচার নিয়ে আসি, ঘাসের টেক্সচার বা যে কোনো একটা টেক্সচার নিয়ে এলে আসলে ছোট বড় হয়, আসলে এটা কি কোনো অপশন আছে স্যার টাইলিং হ্যাঁ, এটা যে আমরা যে টেক্সচারটা নিয়ে আসি ছাড়া, এটা যে আমাদের এক ক্লিকে আমার যেরকম আছে ওইরকমই বসানো ইউভি যাবে? দিয়ে অ্যাডজাস্ট করা লাগে সাধারণত, আমরা তো এমনি টাইলিং করি, ইউভি একটা হ্যাঁ, অপশন টাইলিং আছে। দিলে হয় না? হ্যাঁ, টাইলিং এও হবে না তা না। ধরেন এটার মধ্যে আমি নিয়ে আসছি একটা ম্যাটেরিয়াল, যে ঘাসের টেক্সচারই যেমন টানছিলাম, ধরেন ম্যাটেরিয়াল স্ক্যান লাইন স্ট্যান্ডার্ড, সে মনে করেন এখানটায় আমি বিটম্যাপ। আর টাইলিং এ হয় ছবির ক্ষেত্রে, ছবি যদি অনেক বড় হয় তাহলে টাইলিং এর ক্ষেত্রে মানে ইয়ে করলে ভালো হয়, আর ছবি যদি ছোট হয় সেক্ষেত্রে টাইলিং করলে হয় না, আমি দেখছি। আচ্ছা ধরেন এই যে এটা এরকম সাইজ আছে, ঠিক আছে, তো এটা ওপেন চলে আসলো, এটা এখানে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে না করে আমি এটা অন্যভাবে করব, অন্যভাবে করতে গেলে কি করবো, এটা সিলেক্ট করে এর মধ্যে ইউভিডব্লিউ ম্যাপ, এই যে ইউভিডব্লিউ ম্যাপ অ্যাসাইন করলাম। এই ম্যাপের আবার বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এখানে যে এই জায়গা থেকে কিন্তু আমি টাইল করতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি সরাসরি গিজমো সিলেক্ট করে, যে এটা এই ম্যাপের এক্সপান্ড করলে গিজমোটা সিলেক্ট করে এবার এই গিজমোটাকে আমি চাইলে এরকম মুভ করতে পারি। মুভ তো করবো না, এরকম মুভ করা যায়। কি করতে পারি, আর ফর স্কেল, এই গিজমোটাকে স্কেল করতে পারেন, দেখছেন, এটা আরেকটা ওয়ে, দারুণ না? এই যে আবার এটা অনেক বড় করতে পারেন, অনেক ছোট করতে পারেন। হ্যাঁ, কুইক মেথড আর এটা ডিপেন্ড করবে আপনি কোন কাজ কিভাবে করবেন। দেখেন কত ছোট করে ফেললাম গিজমো দিয়ে। যদি মনে হয় এগুলাকে একটু কোনাকুনি টেক্সচারটা বসাইলে ভালো হইতো, একটু রোটেট করে দেন, বুঝছেন?
এই যে ফুটবল খেলা মাঠে অনেক সময় এরকম থাকে না, দাগ জি স্যার। সো অনেক কিছু করার স্কোপ আছে। এগুলো আস্তে আস্তে আরো জানবেন, এটা তো আমরা একদম বেসিক লেভেলে কাজ করতে করতে অনেক কিছু ক্লিয়ার হয়। আর এনি কোশ্চেন? কি অন্যদের কি অবস্থা? কোনো প্রশ্ন নাই? আবু সায়েম, তারপরে হুমায়রা, তারপর স্যার স্যার আমি অনেকগুলো প্রশ্ন করছি আজকে স্যার, অনেকগুলো ঠিক জিনিস আছে। জানলাম। স্যার আমার একটা প্রশ্ন প্রশ্ন। শেখার মূল জিনিস হচ্ছে কোশ্চেন করা। জি কোশ্চেন স্যার। না করলে হবে না, কারণ আমি যা দেখাচ্ছি এ বহু কিছু আছে আরো, বুঝছেন? কারণ দেখেন আমি এই সফটওয়্যারটা 25 বছর ধরে দেখতেছি, আপনাদের অনেকের বয়সে তো 25 হয়নি। সো এত বছরে যে আমি এই সফটওয়্যারটার সাথে আছি, আমি এটার ভিতরে আরো বহু কিছু দেখছি না, তো সেই সব তো আমি আপনাদের বলতে পারবো না, যে কোশ্চেন করলে পরে বের হবে, যেটা হয়তো বা দরকার, এই জন্য প্রশ্ন করতে হবে। বলেন ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন, কি কিছু বলবেন ম্যাডাম? না কে বলতে চাচ্ছিলেন জানো? ম্যাডামই বলতে চাচ্ছিল। হ্যাঁ ম্যাডাম বলেন। ম্যাডাম মনে হয় মিউট হয়ে গেছে। ওকে, আর স্যার অন্য, হ্যাঁ বলেন। স্যার মানে আমি এই ধরেন একটা পার্ট, এই ধরেন সামনের যে অংশটা, এই অংশটাতে ধরেন 2-3 রকমের আমি কালার দিতে চাইতেছি, ওইটা কিভাবে সম্ভব? মানে ধরেন আপনি চাচ্ছেন যে এখানে এই যে একটা কিউব আপনি এই সামনেই 2-3 রকম দিবেন, তাই তো? জি জি স্যার। হ্যাঁ, এটা তো দেখলেন যে এটা কিন্তু এটা অনেকগুলা ওয়ে আছে, 2-3 রকম কিভাবে দিতে চান। প্রথম কথা হচ্ছে যে কিভাবে দিবেন। যদি বক্স বক্স দেন তাহলে তো এটাকে আপনি ইচ্ছা মতো যদি ভাগ করে নেন, তাহলে তো আপনার আলাদা আলাদা আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন। আপনি রাউন্ড করতে জি পারেন, স্যার। বিভিন্ন রকম করতে পারেন, তাই না? যেমন ধরেন যদি আমরা এখানে সেগমেন্ট, এরকম সেগমেন্ট ক্রিয়েট করে নিই, হ্যাঁ, এবার এটাকে আমি কনভার্ট করি, কনভার্ট করে এখন আমি চাইলাম যে ধরেন এটার মধ্যে একটা দিব, এটাতে একটা দিব, এটাতে একটা দিব, অসংখ্য আলাদা আলাদা দিতে পারি না, এগুলো আলাদা আলাদা আইডি দিয়ে দিব। জি স্যার, সেগমেন্ট নিলেই তো আলাদা সব আইডি হয়ে হয়ে গেল। গেল। হ্যাঁ, আপনি যদি রাউন্ড স্যার টাইপের এই করতে চান তাহলে এটাকে স্যার এটাকে এইটাই আপনি, জানার ছিল যে হ্যাঁ এটাকে কিভাবে মুভ আইটি করতে পারেন, মুভ করে শেপ চেঞ্জ করে দিতে পারেন, তাই না? অনেক কিছু কিন্তু করা যায়। এখন এগুলা প্র্যাকটিক্যাল ইউজ গুলা কোথায় হবে? ধরেন আপনি একটা বোতল বানাইছেন, বোতলের গায়ে একটা লেবেল দিতে হবে, দেন কিভাবে আপনি লেবেল লাগাবেন? জি স্যার, লেভেলটা একটু দেখান। তাই না? একটা বোতলের মধ্যে লেবেল থাকে না, তো লেবেল কিভাবে স্যার। লেবেলটা লাগাবেন? কাচের বোতল, তা আবার মনে করেন একটা কাচের বোতলের গায়ে লেবেল লাগাবেন, এরকম হইতে পারে। একটা গ্লাস হইতে পারে, ধরেন একটা স্যার কাচের আর বোতল। একটা আছে হচ্ছে কাঁচের বোতলে ওই যে যে কোক লেখাটা থাকে, ওইটা তো একটু আচ্ছা অ্যাম্বুশ একটু, জাতীয় থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা একটু দেখাই দিন স্যার, যে কোনো একটা লেখা অ্যাম্বুশ। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার মাল্টি সাব অবজেক্ট, এটা হচ্ছে বাম্প, বাম্প ম্যাটেরিয়াল। ধরেন আমরা চাচ্ছি কি যে ওই যে একটু উঁচু হয়ে থাকে এটা কোকের বোতলের গায়ে, হ্যাঁ, ওরকম আমরা উঁচু কিছু একটা করতে যাচ্ছি, তো সেটা আমরা কি করে করব, তাই তো? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে দেখেন আগে আমরা একটু বানাই, একটা কাঁচের বোতল বানাই। কাঁচের বোতল আমরা অনেকভাবে বানাইতে পারি, পলি দিয়ে তো দেখছেন যে নর্মালি আমরা একটা সিলিন্ডার দিয়েও কিন্তু খুব সহজে বানাই ফেলতে পারি, রাইট? একটা সিলিন্ডার নিলাম, নিয়ে এরপর এটার হাইট সেগমেন্ট বাড়ানো যায়, কমানো যায়, ওকে। তো এটাকে আমরা একটু কনভার্ট যদি করি, এই ডবল পলি, পলিতে কনভার্ট করলাম, দেন তো এই পার্টটা এটাকে যদি আমি বেভেল করি, এই যে দেখেন বেভেল, বেভেল একটা সুবিধা যে একই সঙ্গে, হ্যাঁ সে কি হচ্ছে একই সঙ্গে এক্সট্রুড হয় এক্সট্রুড এবং স্কেল। এবং স্কেল ডাউন হচ্ছে, রাইট? তো এটাকে আবার আমরা এক্সট্রুড করতে পারি, এই পার্টটা আবার এক্সট্রুড করতে পারি এরকম, অথবা যেমন এটাকে সামান্য একটু করে একটু স্কেল করলাম, দেন আবার একটু এক্সট্রুড করলাম। এগুলো আসলে ডিপেন্ড যে আপনি কিভাবে কি দেখাইতে চাচ্ছেন। এক্সট্রুড, ওকে, এরকম ধরনের একটা শেপ হলো, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমরা করছি যে এই ধরনের একদম কোকের বোতল বা ওইরকম কিছু কিন্তু বানানো যায়, বুঝছেন? ডিপেন্ডস।
যেমন ধরেন এটাকে আমরা একটু সামনে আগাইলাম, দেন ইনসেট, একটু এই ভিতরের দিকে তুলে দিলাম। ইনসেট, ওকে। শেপ বিভিন্ন রকম শেপ দেওয়া যায়। এটাকে যদি আপনি টার্বো স্মুথ অ্যাপ্লাই করেন, টার্বো, হ্যাঁ টার্বো স্মুথ, এই যে টার্বো স্মুথ দিলে দেখেন এটা আবার একটা স্মুথ একটা শেপ হলো, বুঝতে পারছেন? কোকের বোতলটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে থাকুক, আপনারা ট্রাই করেন। জি স্যার, কোকের অনেকেই বোতল। বানাইছে, এটা কোনো ব্যাপার না, হ্যাঁ এটা আসলে ব্যাপার না। এটা স্যার এই বোতলটা যে এক্সট্রুড করলেন স্যার, এই যে এখানে তো চাপা, আবার এইখানে ওষার, তাহলে এক্সট্রুড কি অ্যাকুরেটে হবে স্যার? ভিতরে কোনটা? ভিতরের জায়গাটা যে আমি করবো স্যার, হ্যাঁ ভিতরে, ভিতরে ধরেন বেবেল করে করলাম, কিন্তু আমি তো ভিতরে দেখা লাগবে, দেখে না দেখে যদি তো করা ভিতরে লাগবে। আপনার দেখাইতে হয় তাহলে ভিতরের শেপটা এরকম ভাবে করতে হবে, তখন ভিতরের শেপটাও করতে হবে। এটা যেমন আমি ভিতরে যদি দেখতে না চাই তখন আমি ভিতরে এটা শুধু টান দিয়ে বাড়াই রাখলাম, আর যদি আমার ভিতরে দেখাইতে হয় তাহলে তো অবশ্যই তখন আমার এটা ওই শেপটা ওইভাবে করে নামাই নিয়ে আসতে হবে, বুঝতে জি পারছেন? স্যার, তখন আমি এভাবে করে এখানে আনবো, তারপরে ধরেন এই যে এভাবে বেবেল ধাপে করে। ধাপে যাব, বুঝতে পারছেন? জি স্যার, তখন এটা জি স্যার, স্কেল করে করে এটার সাথে সাথে যাব, অথবা আমি লেদ দিয়ে করব, তখন তখন হয়তো আমরা লেদ দিয়েই করব পুরোপুরি, ওকে। জি স্যার। আচ্ছা, হুম, স্যার ভিতরের পার্টটা যদি সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে হবে না? হ্যাঁ ডিলিট করতে পারেন, কিন্তু তার- ওইটা থাকলে ভালো, এটা অন্য স্যার ডিলিট করে তারপরে শেল মডিফায়ারটা ইউজ করলে তো একবারে শেল সুন্দর হয়ে মডিফায়ার যাবে। ইউজ করা যায়। শেল মডিফায়ারে কিছু প্রবলেম তৈরি হয়, অনেক সময় এজ গুলো একটু ডিস্টর্টেড হয়, সেজন্য আমরা সবসময় করতে চাই না। আচ্ছা, তো ধরেন এই যে এটা এরকম আছে, এখন এটার এর গায়ে এটা অনেক ভাবে করা যায়। যদি আমরা চাই যে ওর গায়ে একটা লোগো থাকবে, হ্যাঁ কোনো একটা জায়গায়, তাহলে পলিগনে যে তখন এই যে টার্বো স্মুথ এই পুরাটাকে আমরা আবার পুরাটাকেই চাইলে আমরা কনভার্ট করে ফেলতে পারি, বুঝছেন? যেমন ধরেন কনভার্ট এডেবল পলি করলাম, দেন হয়তো এখানে যেমন এর কোনো একটা অংশ যদি আমরা সিলেক্ট করি, এইটুকু অংশ, ধর একটা অংশ আমরা সিলেকশন করছি, এই যে ইগনোর ব্যাক ফেসিং, ইগনোর ব্যাক ফেসিং, এই যে, হ্যাঁ এখন এটা যেমন এইটুকুর মধ্যে আমি একটা কোনো একটা কিছু কিন্তু লাগাই দিতে পারি, ঠিক না? এটা বুঝছেন যে এই জায়গার মধ্যে আমরা চাইলে কোনো একটা কি বলে যে লেবেল, একটা লেবেল লেভেল, জি স্যার। লেবেল লাগিয়ে দেওয়া যায়। চাইলে এটাকে আমি ডিটাচ করে জি স্যার, রেখেও একটা দিতে পারি। টেক্সচার নিয়ে এসে দিলেই তো আর হবে টেক্সচার স্যার। নেই, আমি এটা ডিটাচ করে রেখে দিলাম, মনে করেন, বুঝছেন? এই পার্টটা ইচ্ছা করে ডিটাচ করে রেখে দিলাম, এটা পরবর্তীতে যদি কাজে লাগে। হ্যাঁ এটা ধরেন ডিটাচ করে আমি রেখে দিলাম, এটা হাইড করে রাখি, এখন আমার দরকার নেই, আমি চাইলে এখানে কোনো টেক্সচার বা কোনো কিছু দিতে পারবো। ওকে, আমি এটাকে হাইড সিলেকশন হাইড করে রাখলাম। এটার গায়ে আমরা কাচের করব না, ওকে ফাইন। তাহলে এখন এটা কাচের করার জন্য যে কাজটা করব, এম বাটনে প্রেস করলাম, ম্যাটেরিয়াল ওপেন হলো, দেন আমরা যাচ্ছি ম্যাটেরিয়াল, স্ক্যান লাইন, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, ডাবল ক্লিকে যে এখানে যদি আমরা স্পিকুলার লেভেল গ্লসিনের, যেহেতু গ্লাস বানাচ্ছি, ম্যাপস, রিফ্লেকশন, হ্যাঁ রিফ্লেকশনে আমরা কি দিয়েছিলাম, রেড ট্রেস, রাইট? মনে আছে তো নাকি প্র্যাকটিস? জি স্যার, মনে জি আছে। স্যার, জি স্যার। আচ্ছা, রেড ট্রেস, এই তো আসলে এটা গ্লাস হয়ে গেছে। রেড ট্রেস দেওয়ার পরে কিন্তু এটা গ্লাস হয়ে যায়, মানে এটা এখন গ্লাস। আমরা চাইলে পরে এখানে এটার একটু অপাসিটি কমায় রাখতে পারি 30 এরকম, যদি এটা নেসেসারি না, দিলে হয়, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, একটু কমায় রাখলাম। এখন যদি সারাউন্ডিংসে কিছু থাকে আমরা একটা রেন্ডার করলে, এটা তো জানেনি যে আমরা একটা গ্লাসের কিছু আসলে পাবো। ওকে, অন্ধকারের মধ্যে কেমন আসছে দেখি, পুরোপুরি ডার্ক, বোঝা যাচ্ছে একটা কাজ টাইপের কিছু, কিন্তু এই যে ক্লিয়ার করার জন্য আমাদের আরো কিছু জিনিসপত্রের সাথে ইনক্লুড করতে হবে। এখন আমরা যেটা চাচ্ছি যে এটার এখানে একটা লেভেল আমরা আসলে দিতে যাচ্ছি, তাই তো? কোনো একটা লেভেল, সেটা কোনো একটা ছবি হতে পারে, না যে কোনো কিছু হইতে পারে। জি স্যার। ওকে, তাহলে সেটা কোথায় দিব? এটা এটার গায়ে এইখানটায় আমরা দিতে চাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা একটা ম্যাপ হিসেবে দিব, এটাকে বলে বাম্প ম্যাপ।
এই যে বাম, হ্যাঁ, এই যে বাম, কোন জিনিসটা দিব সেটা একটু নিয়ে আসি। ধরেন এটা একটা ম্যাপ, একটা বিট ম্যাপ, আমরা এভাবে যদি একটা বিট ম্যাপ আনি, তাহলে এই চিহ্নটাও দিতে পারি। এটা দিব, একটা এমনি একটা ডিজাইনের মতো থাকবে। স্যার একটা লেভেল নাই একটু ডাউনলোড করে নেন তাহলে ভালো হবে। আচ্ছা, লেভেল থেকে নেই, ধরেন আমরা একটা অলিভ অয়েলের একটা লেভেল। আচ্ছা আচ্ছা, নাহলে কুকের নিয়ে যাই, কুকের লেভেল আছে, লেভেল না, কোকা কোলা লেভেল, লোগো বা কিছু একটা। ওকে, যে এরকম কিছু একটা ধরেন আমরা নিতে পারি, রাইট? এটা বা এটা ধরেন এটাও নিতে পারি এক জিনিস। সেভ ইমেজ অ্যাজ, ওকে, PNG, এই যে এখন এটা যদি আমরা ডিফিউজে দেই, দেখেন এই জায়গাটা একটু বুঝতে হবে, এটা আমি ডিফিউজে দিলাম, হ্যাঁ, ডিফিউজে দিলে এটা কিন্তু এখানে সেট হলো। ওকে, ডিফিউজ, এই যে দেখেন এখানে আসছে। আচ্ছা, এটা এই জন্য অপাসিটি প্রথমে না করা ভালো, এটা বোঝার জন্য। এই দেখেন কোকটা এইভাবে ছড়ে আছে, খুব ভালো করে খেয়াল করেন। কিন্তু আমরা তো পুরো জায়গাটাই দিব না, একটা জায়গার উপরে নিয়ে আসবো। পরে এটা আমি যে জিনিসটা বলছেন সেটাতে আমরা যাব, কিন্তু কিভাবে যাই সেটা খেয়াল করবো। এবার এটাকে আমরা একটু কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে UVW, যেটা আমরা অ্যাপ্লাই করলাম। আরেকটা হচ্ছে যে এখান থেকেই যদি আমি টাইলিং করি, যেমন আমি এই টাইলটা উঠাই দিয়া এটাকে যদি টাইলিং করি, দেন আমি এটাকে কন্ট্রোল করতে পারি। এভাবে দেখেন, এটাকে আমি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারছি। এই যে এই জায়গাটায় নিয়ে আসলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, এভাবে এখানটায় নিয়ে আসলাম। ওকে, এখন এটা যদি আমরা রেন্ডার করি, এটা অ্যাকচুয়ালি এখানে রিফ্লেকশন কিছু একটা থাকলে ভালো হইতো, আর না হলে আমাদের চারপাশে কিছু দেওয়া দরকার, মানে এই জিনিসটা বোঝা যাবে না। ওকে, দেন আমি আরেকটা ম্যাটেরিয়াল, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, হ্যাঁ, শর্টকাট রাস্তা কিন্তু নেই, আমাদের একটু ওভাবেই কাজটা করতে হবে। আচ্ছা, দেন আমরা এখানে ধরেন এটা যদি অ্যাসাইন করি, ডিফিউজ, একটা কাঠের টেক্সচার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, কাঠের টেক্সচার দিলাম এটা দেখার জন্য। এই যে, কিন্তু দেখেন এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটাকে ভিজিবল করার জন্য ওই যে আমরা যেটা এখানে হাইড করছিলাম, হ্যাঁ, ওইরকম একটা কিছু দিতে হবে, কারণ এটা তো কাছের বলে কিন্তু এখানে আপনি এটা দেখতে পাচ্ছেন না, বুঝছেন? বাট আমরা তো এটা চাচ্ছি যে একটু উঁচু উঁচু করে থাকবে না, যেমনটা বললেন যে কুকে দিতে, সেটা। জি স্যার। হ্যাঁ, এইবার সেই জায়গাটায় আমরা যাব। সেটা যাওয়ার জন্য দেখেন কি করতে হয়। এখন এটাকে আমরা করব কি, এই জিনিসটা এখানে না দিয়ে, ডিফিউজে না দিয়ে আমরা দিব এটা বাম্পে। এই যে বাম্পে দিলে এটা এখন ম্যাজিক তৈরি করবে। এই হচ্ছে ম্যাজিক। বাম্পে এটাকে আমরা একটু বাড়াই দিব, বাম্পের ভ্যালু বাড়াই দিলাম। অলরেডি দেখেন এখানে শো করছে। আমরা যদি এখানে দেখি, এই দেখেন এখানে কিছু একটা দেখা যাচ্ছে না? স্যার হালকা দেখা যাচ্ছে। এই যে দেখছেন, ওই যে স্যার তাহলে তো এটা আমি টেক্সট লিখেও দিতে পারবো না? হ্যাঁ, টেক্সট লিখা, শুধু টেক্সট দিতে পারেন, শুধু টেক্সটের মধ্যে। দেখেন এখানে কিন্তু এখন জিনিসটা শো করছে ওই যে ওইভাবে, রাইট? এই যে এটা একটু লাইটের আশেপাশে লাইট থাকলে দেন এটা আরো বেটার হবে। এবং বেটার করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে আসলে। এই যে বাম্পের ভ্যালুটা একটা এখানে ফ্যাক্টর, পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু দিয়ে দেখতে হবে যে কোনটাতে কাজটা সুন্দর হয়। এই দেখেন, দেখছেন একদম উঁচু হয়ে উঠছে না ওই ডিজাইন সহ? জি স্যার, জি স্যার। ঠিক ওই স্যার কাজ আমি যদি টেক্সটটা একটু লিখে দেন স্যার, একটু টেক্সটটা একটু লিখে দেখান। হ্যাঁ, ওইটা আপনাকে টেক্সট তো লিখতে হবে, টেক্সটটা আপনার লেখা শুধু টেক্সট লিখে আনতে হবে, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে এটাই বেটার আর কি, যে
যদি এভাবে করেন। হ্যাঁ, স্যার আরেকটা- অনেক সময় তো দেখা যাচ্ছে আমি নিজে একটা লেখা ওইরকম করব, আমি লেখা ডাউনলোড না করে আমার নিজের একটা লেখা আমি সেটা আপনি তো সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে লেখা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়ে আসবেন। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট করে পিএনজি বুঝছেন? ফাইল করতে হবে। হ্যাঁ, পিএনজি ফাইল ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন, দ্যাটস অল। ওকে, জি স্যার, এবং ব্ল্যাক ইজ এখন হাই। clear। এখানে আপনি অন্য কোনো ছবিও দিতে পারেন, ধরেন আপনি কারো ছবি দিতে পারেন চাইলে। হ্যাঁ, এটাই যে সবসময় দিতে হবে তা না। ধরেন আমরা একটা ছবি দিই, মনে করেন যদি এটা দিই, অথবা এই যে এখানে আইনস্টাইনের ছবি আছে, ধরেন এই যে একটা এইরকম কোনো ছবি দিবেন, এই ছবিটা এখানে ছাপের মতো থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে যদি ছবি দেই, দেখেন এখন কিন্তু এই ছবিটাই দেখেন, এটা হচ্ছে ওই যে দেখছেন অ্যাম্বুশের মতো, এটা অ্যাম্বুশ বলে না? জি স্যার, হ্যাঁ জি। অ্যাম্বুশ, এই যে ওকে, ওই ছবিটাই দেখেন এখানে উঁচু হয়ে আছে। আর যদি এটা গ্লাস না হয়ে অন্য কিছু হয়, তাহলে সেই অন্য কিছু সেই ম্যাটেরিয়ালের মধ্যে উঁচু হবে। হ্যাঁ, এই যে গোল্ডের এই যে কয়েন যে তৈরি করে, টাকা পয়সার উপরে যে একটা তৈরি করে না, যে জি, উঁচু জি, হয়ে জি, থাকে, ওই জিনিসগুলো বানাইতে পারবেন। ঠিক আছে, যেমন এটা যদি আমরা গ্লাস না বানাই, তাহলে আমি এটা গ্লাস বানাবো না। তাহলে কি করব, গ্লাস বাদ দিতে হলে রিফ্লেকশনটা বাদ দিয়ে দিব। রিফ্লেকশন বাদ দিলেই কিন্তু এটা গ্লাসটা চলে গেল। এই যে এখন এই জিনিসগুলো আমাদের খুব ভালো মতো বুঝতে হবে যে কিভাবে কি হয়। এটাকে আমি এখন মেটালের দিকে নিয়ে যাচ্ছি। মেটাল, তো মেটাল এখন আমি মেটালিক শেড দিব না, 450, 450, 500। তো তাইলে এই কাজটা না নিয়ে মেটাল অন্য একটা কাঠের মেটাল নিয়ে তারপর এখানে কোন এক ব্যক্তির ছবি এনে এরকম করলে তো তাইলে অনেকটা কার্টুন টাইপের হয়ে যাবে। রাইট, এই যে দেখেন, এই যে দেখছেন, হ্যাঁ, এটা এখন লাইট জি টাইট স্যার। দিলে অনেক চমৎকার একটা জিনিস হবে, তাই না? এটা কিন্তু অনেক কাজে দেখেন, এই যে দুর্দান্ত, এই যে কাঁচের বোতলে, এখন এটা কাঁচের বোতল না, একটা মেটালেরই, এই যে এখানে চিহ্নটা আছে। তো এভাবে দেখেন আমরা অনেক কিছু কিন্তু করতে পারবো। এটা আমি একটা ওয়ে দেখালাম, এটা লাইটিং একটা ফ্যাক্টর, এখানে লাইট সারাউন্ডিংস অন্যান্য জিনিস দিলে দেন এটা অনেক সুন্দর একটা ইফেক্ট তখন বের হয়ে আসবে। ক্লিয়ার? তো এটাকে বলা হচ্ছে যে বাম্প। অনেক ডিজাইন, জটিল ডিজাইন যদি থাকে, অনেক সময় বাম্পারি আর একটা জিনিস দেখা চাইছিলেন, সেটা হচ্ছে লেদার করার আজকের ক্লাসে লেদার, হ্যাঁ হ্যাঁ, লেদারে ওই সেম থিং। আপনার ধরেন যদি ওরকম কোন একটাই হয় আমাদের, যেমন আমরা বানিয়েছিলাম না লেদারের, যেমন ধরেন এটার মধ্যে আমরা একটা গদির মতো, হ্যাঁ লেদারের কিছু করব। ওকে, আচ্ছা, অন্যরাও আর যারা দেখছেন, আপনারা বিভিন্ন বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে চিন্তা করতে পারেন, বুঝছেন? তাহলে বলবে শুধু কয়েকদিন, অল্প কয়েকজনই প্রতিদিন বলে। সবারই কোশ্চেন থাকার দরকার আছে নাকি? তার সমস্যা নেই, ওই প্রশ্নগুলোর উত্তরে সবারই জানা হয়ে যায়। আচ্ছা, গুড। আমি একটা পড়তে যাই এর আগে লাইক করে ফেলাই এটা কোশ্চেনটা শেষ হয়ে আচ্ছা যায়। আচ্ছা, যাক ঠিক আছে। এটার মধ্যে ধরেন আমরা ওরকম একটা টেক্সচার দিতে চাচ্ছি। হ্যাঁ, দেন এটা ইটারেশন 2 করতে পারেন। দেন এটা তো কিভাবে আমরা করছিলাম নিশ্চয়ই মনে আছে, কনভার্ট। দেন এইটাকে যদি আমরা নেই, এই যে ধরেন এটা সিলেক্ট করলাম, তারপরে কি করা হয়েছিল মনে আছে নিশ্চয়ই, এটাতে যে ক্রিয়েট শেপ, হ্যাঁ ক্রিয়েট শেপ এটা আমরা ক্রিয়েট করলাম। দেন শেপ ক্রিয়েট করার পর এটা সিলেক্ট করে তারপরে কি করছিলাম, এনাবল, হ্যাঁ এরকম, জি রাইট? স্যার। এই ছিল। তারপরে এটার সাথে এটাকে আমরা অ্যাটাচ করে দিয়েছি, এই দুইটা অ্যাটাচ করে অ্যাটাচ হয়ে গেল। ওকে, এরকম ছিল। এখন ধরেন এটাকে আমরা একটা লেদার টাইপের কিছু দিব, লেদার। তাহলে আমাদের কি করতে হবে, একটা লেদারের টেক্সচার আসলে আমাদের ডাউনলোড করে নিতে হবে, লেদার টেক্সচার। লেদার টেক্সচার সিমলেস, এটা লেদার টেক্সচার সিমলেস। এখান থেকে এই যে লেদারের বিভিন্ন রকমের ইয়ে আছে, কারণ আমরা এইটা নিতে পারি চাইলে, অথবা এটা নিতে পারি। হ্যাঁ, লেদার টেক্সচার এটা নিতে পারি, কারণ এটা একটা লেদার টেক্সচার। ওকে, সো এই টেক্সচারটা যদি সেভ করি আমরা, লেদার টেক্সচার, এবার
এই লেদার টেক্সচারটা এই ক্ষেত্রে আমরা নর্মাল একটা ম্যাটেরিয়াল নিব, নর্মাল একটা স্ক্যান লাইন স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নিয়ে এই ম্যাটেরিয়ালটা আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে এখানে ম্যাপস, দেন জেনারেল, দেন বিটম্যাপ, বিটম্যাপ, লেদার। এই যে লেদার, প্রথমে এটা ডিফিউজে দেন, ডিফিউজে দিলে এটা কিন্তু এখানে চলে আসবে। বাট দেখেন সব জায়গায় একভাবে যায় নাই, এই জায়গাগুলোতে একটু সমস্যা হয়, সব জায়গায় একভাবে যায় না। হ্যাঁ, এখানে একটা এটা একটু অ্যাডজাস্ট করা লাগে, এর জন্য এখানে মডিফাই দেন। আমরা যদি ইউভিডব্লিউ করি, ইউভিডব্লিউ ম্যাপ অ্যান্ড দেন বক্স, দেখেন এই যে এটার এই দিকটা একটা সমস্যা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু জি একটু স্যার। প্রবলেম থাকে। এই প্রবলেমটা সলভ করা একটু ঝামেলা না, মানে এটা আসলে আরো অ্যাডভান্স লেভেলের কিছু কলা কৌশল আছে। এই যে এইভাবে আমরা প্রবলেমটা সলভ করি। এখন বোঝা গেছে? ওই যে গিজমোটা দেখালাম না, গিজমোটা ধরে এখন দেখেন অ্যাডজাস্ট করে দিলাম, এখন অ্যাডজাস্ট হয়ে গেছে না? ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। গিজমোর কাজটা আগেও দেখালাম, দেখেন। আচ্ছা, এখন এটা রেন্ডার করলে, হ্যাঁ এটা এমনিতেও লেদারের মতোই লাগছে, বাট এটা রেন্ডার করলে কি হয় সেটাই দিই। হ্যাঁ, একটা লেদার আছে কিন্তু পুরোপুরি লেদারের মতো হয়নি। জি স্যার, স্মুথনেস নেই। হ্যাঁ, এখন আমরা ওই লেদারের ভাবটা আনার জন্য স্পেকুলার লেভেল গ্লসিনেস, কারণ লেদারে একটু কিন্তু গ্লসি একটা ভাব থাকে। সব লেদার কিন্তু না, মানে কি বলে যে ম্যাট, মানে গ্লসি নাও হতে পারে। তবে এই যে দেখেন এটা কিন্তু এখন একটা আসতেছে, একটা গ্লসি ভাব আসছে, রাইট? জি স্যার। আচ্ছা, এইবার আমরা করব কি, এটাকে দিব হলো গিয়ে বাম্পে। যদি এখন এটাকে বাম্পে দিয়ে দিই, বাম্পে দিয়ে এবার রেন্ডার, তাহলে দেখেন এইখানে একটা কিছু আসার চেষ্টা করছে। বাম, ডাবল ক্লিক, ম্যাপস, এই যে বাম্প, এই বাম্পের এই ভ্যালুটা এখন বাড়াইতে হবে। ভ্যালুটা বাড়াইলাম, দেন রেন্ডার। দেখেন এখন এটার মধ্যে একটা টেক্সচার দেখা যাচ্ছে উঁচু নিচু। জি স্যার। আচ্ছা, এটা আরো বড় করে, এগুলো আসলে বড় করে রেন্ডার করলে বুঝতে পারছেন তো না? জি স্যার, এখন দেখেন আমি একটু বাড়াই নিই, রেন্ডারের সাইজটা একটু বড় করে নিই। ওকে, এই যে ক্লিয়ার। দেখেন এখানে একটা টেক্সচার, এটা কিন্তু লেদারের একটা টেক্সচার, বাট এটা তো লেদারের কালার এরকম না। তবে ব্লিচ করে লেদারের কালার কেউ চাইলে এরকম করতেও পারে, সেটা ভিন্ন জিনিস। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা না, আমরা লেদারের নিজস্ব কালার যদি এখানে দিয়ে দিই, যে একটা কালার, বা অনেক সময় লেদারে কিন্তু কালার করাও হয়, করে না? জুতা টুতার মধ্যে দেখছেন না? জি স্যার। এই যে ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে? এখন রেন্ডারে কিন্তু এই যে দেখছেন, এবং হাত দিলে কিন্তু আপনি ফিল করতে পারবেন উঁচু নিচু। কি বোঝা গেছে? জি স্যার, এখন ক্লিয়ার। হ্যাঁ, এইটা আবার আমি কন্ট্রোল করতে পারি, যে ইচ্ছা মতো সাইজটা ছোট বড় করা যাবে। চাই যে একটু কম করবো, ধরেন এটা এত উঁচু করতে যাচ্ছি না, একটু কম করবো, তাহলে ধরেন 50, সে মনে করেন 50 দিলাম, অ্যামাউন্টটা 50 করে দিলাম, দেন তাহলে একটু স্মুথের মধ্যেই, ঠিক আছে? এখন অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এটা কিন্তু টোটাল কন্ট্রোলের উপরে, আপনি কিভাবে কন্ট্রোল করছেন। তারপরে ধরেন লেদারটা যদি আমরা এরকম দিই, একটু অনেক রকমই তো হয় কালার, দেখছেন না? লেদারের ব্যাগ ট্যাগের মধ্যে এরকম কালারও কিন্তু করে, আছে না? জি স্যার, এরকম কালার হয়। এই তো, তাহলে দেখেন যে কত সহজে আমরা একটা রিয়েলিস্টিক ধাঁচের লেদার ইফেক্ট কিন্তু আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আর যদি মনে করি যে না, যেটা টেক্সচারটা নিয়েছিলাম ওরকমই থাকবে, তাহলে এটা এখানেও দিব, আবার এটাকে এনে ডিফিউজে দিব, দুই জায়গায় দিলাম। এবার দেখ, এবার কেমন হয়েছে? জি স্যার, এখন ভালো হয়েছে। দেখছেন? তাই না? লেদারের আর একটু ছোট হয় না? কি এই যে লেদারের ইয়াটা, টেক্সচারের ইয়াটা, টেক্সচার তো এটা আমরা ইয়ের থেকে ডাউনলোড করছি। হ্যাঁ, ওইটা ওরা এটা তো বিভিন্ন রকম, এটা এরকম দেখেছি। মানে এটা কন্ট্রোল করা যাবে না? এটাকে আর একটু ছোট- এটা কন্ট্রোল করা যাবে, যদি আমি এটা আরো ছোট করতে চান ছোট করা যাবে। ওটা তো যে টাইলিং করলে ছোট হয়ে যাবে। মানে আমরা যে দূরত্ব থেকে এটা দেখাচ্ছি, হ্যাঁ সেই অনুপাতে এটা অনেক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা ক্লোজ করছি কিন্তু এখানে, হ্যাঁ ক্লোজে আছে। এটা তো ডিপেন্ড করে, এটা চাইলে ছোট করা তো কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, তাহলে আপনি 4 এই যে এখন যদি আমরা দেখি, এটা অনেক
ছোট হয়ে যায়, এই যে, ঠিক আছে? ওকে, হুম জি স্যার। হুম, এই দেখেন, জি স্যার। ওকে। সো এটা টোটাল কন্ট্রোল আপনার হাতে, আপনি যেভাবে কন্ট্রোল করতে চান সেভাবেই এটাকে কন্ট্রোল করতে পারবেন। এই, এটা যদি আরো বাড়ায় দেই বোঝার জন্য, দেখছেন? হ্যাঁ, তাই না? জি স্যার। জি স্যার। এখন একটু দূর থেকে দেখেন, এই যে, হ্যাঁ, একদম রিয়েলিস্টিক। কিন্তু দেখেন এটা কিন্তু আমরা স্ক্যান লাইন রেন্ডার, যেটা যে রেন্ডারটা হচ্ছে একদম বেসিক একটা রেন্ডার, মানে এটা একেবারে প্রিলিমিনারি লেভেলের বেসিক রেন্ডার। অ্যাডভান্স ইঞ্জিন ব্যবহার করে যদি যে রেন্ডার গুলো হয় তাহলে বুঝেন যে সেই ক্ষেত্রে ইফেক্টটা কেমন আসতে পারে। ওটা ধরার কোনো উপায় নেই। হ্যাঁ, মানে বাস্তব জিনিসের ছবি তুললেই বরং সবাই বলবে যে এটাই মনে হয় তৈরি করা। আপনাদেরকেই না কাদের একটা সেমিনারে আমি দেখাইছিলাম না একটা দৃশ্য, আমি 4টা সিন দেখাইছি, 4টার মধ্যে আপনার ছবি তোলা আর 2টা তৈরি করা। আমি বলছি যে কোনটা তৈরি করা, বুঝছেন? বলছি যে তৈরি করা মানে যেটা তৈরি করা আমাদের মনে হয়েছে, হয় না। আপনাদের দেখেছিলাম না কাদের না দেখেছিলাম? স্যার, আমাদের মনে হয় না। আচ্ছা, এটা অন্য অন্য জায়গায়, বুঝতে পারছি। হ্যাঁ, সবাই ভাবছে যে আমাদের স্যার, আমাদের সেমিনারে স্যার দেখাইছিলেন স্যার, ওই যে একটা সিনারি ছিল স্যার নদীর পাড়ে কাশবনের মতো। হ্যাঁ, এরকম একটা, জি এটা স্যার, কোন জি ইয়েতে জানি দেখানো হয়েছিল না? আমাদের সেমিনারে স্যার, জি। আচ্ছা, ও, আরিফ ভাই আজকে আছে? জি জি ভাই, একটু আগে আমি ক্লাস নিয়ে আমার ক্লাস শেষ হলো আর কি। আচ্ছা আচ্ছা, যাক। তো তাহলে দেখেন আমরা লেদারের এটাও কিন্তু তৈরি করে ফেলতে পারছি, ঠিক আছে? ওকে, কিন্তু এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন যে প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি। আজকে আমরা কিন্তু ম্যাটেরিয়ালের খুবই গুরুত্বপূর্ণ কিছু কৌশল শিখলাম। এই কৌশলগুলা প্রচুর প্র্যাকটিস করতে হবে, দেন এই কৌশলগুলো আমরা কাজে লাগাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ম্যাট শ্যাডো। কিন্তু এই যে প্রশ্ন করাটা খুব জরুরি, আমি এই জন্য বলছি যে আপনারা কিন্তু কোশ্চেন করবেন। ওকে, ম্যাট শ্যাডোর বিষয়টা হলো কি, যে ধরেন অনেক সময় এই ম্যাট শ্যাডোর কাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা দিয়ে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের ক্লায়েন্টের কাজ যদি হয়, এই কাজগুলো সহজে ক্লায়েন্টকে ইমপ্রেস করা যায়। হ্যাঁ, খুব সহজে, এটা বেশ দারুণ। কারণ আমরা ধরেন বিষয়টা কেমন আমি বলি, ধরেন একটা জায়গায় যেখানে একটা বাড়ি হবে, সে বাড়িটা এখনো হয়নি, জায়গাটা ফাঁকা, আশেপাশে অন্য ঘর বাড়ি আছে, বিল্ডিং আছে, কিন্তু ওই জায়গাটা ফাঁকা, একটা অংশ, মানে ধরেন মাঠের মতো বা খোলা একটা অংশ আছে, ওইখানে একটা স্ট্রাকচার হবে, কোনো বিল্ডিং বা কিছু একটা হবে। তা আপনি এটা এমন ভাবে তৈরি করে সেট করতে পারেন, সেটিং এটা এমন ভাবে সেট করে একটা শট নিতে পারেন, ক্লায়েন্টকে দেখাইতে পারেন, ক্লায়েন্ট মনে করবে যে এটা বুঝে আছে, এটা মনে হয় আছে, আসলে নাই। হ্যাঁ, অনেকে এটা অবাক হয়, প্রথম দিকে তো অবাক হয়, মনে হয় যে এটা এখানে আছে। তো সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য যে জিনিসটা করতে হয়, লাইটিং অ্যান্ড শেডিং, মানে লাইট এবং শ্যাডোর ব্যাপারটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। আমরা যদি লাইট এবং শ্যাডো এটাকে একটু ম্যানেজ করতে পারি, তাহলে এই ধরনের জিনিস করা যায়। দেখে আমার ওরকম একটা এনভায়রনমেন্ট আসলে লাগবে। এনভায়রনমেন্ট যদি আমরা একটা নিতে পারি, একটা এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড বা কিছু, হ্যাঁ, এনভায়রনমেন্ট পিকচার বা কিছু একটা, আর এটা এমন হবে যে লাইট এন্ড শ্যাডো খুব ক্লিয়ার আছে, এরকম যদি পাওয়া যায় তাহলে খুব ভালো। মানে এমন একটা দৃশ্য যার মধ্যে সূর্যের আলো ছায়ার বিষয়গুলা খুব ভালোভাবে আছে, বুঝতে পারছেন? তো এটাতে আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, আপনারা 5টা করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, বুঝছেন? মানে লাইট অ্যান্ড শ্যাডোওয়ালা ছবি নেবেন 5 জায়গা থেকে। দেখেন এখানে আমরা ঠিক ওরকম লাইট অ্যান্ড শ্যাডোর খুব একটা কিন্তু পাচ্ছি না। শুধু ছবি ছবি দিব, তাই তো স্যার? ছবি, হ্যাঁ। এটা এটা ওই ছবিটাকে কেন দিবেন, এটা আপনাদের একটা কাজও দিব। এই যে এই ছবিগুলো আছে, কিন্তু দেখেন এগুলোর মধ্যে, মানে এই ছবিগুলো যে তুলছে, আমরা কিন্তু সূর্যের আলো, যে দিনের বেলা বা ডে লাইট, হ্যাঁ, ডে লাইট, ডে টাইম, হ্যাঁ, ডে পিকচার, এটা
মানে ওইভাবে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, বুঝছেন? দেখেন কোনটা এটা আছে, কিন্তু মনে হচ্ছে যে এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু কাজ করা। এরকম কোন ছবি আছে আপনাদের কাছে যার মধ্যে লাইট এন্ড শ্যাডো ভালো বোঝা যায়, কোন একটা এনভায়রনমেন্ট বা দৃশ্য? এই যে কাজ করতে গেলে অনেক সময় আমরা এই জিনিসগুলো কিন্তু খুঁজে পাই। এই যে একটা সিনারি আছে, এটা মোটামুটি চলে, হ্যাঁ এটা একটু চলে, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখেন এটাতে অনেক ফটোশপের কাজ আছে। হ্যাঁ, এগুলোকে আসলে ম্যানিপুলেট করা হয়েছে তো ছবি, যে কারণে এইটার মধ্যে আবার কাজ করতে গেলে ওই রিয়েলিস্টিক ভাবটা তৈরি হবে না। আমি যে কয়টা দেখলাম তার মধ্যে এটাতে একটা শ্যাডোর বিষয়টা আছে, হ্যাঁ, এটা কিছুটা আমরা হয়তো বা কাজে লাগাতে পারবো। আচ্ছা, আরেকটু সার্চ করে দেখি, এটা নিলে একটা রাখি সেভ ইমেজেস। এই জন্য আমাদের রেফারেন্স ইমেজ এবং এই ধরনের ইমেজ দেখা, কালেক্ট করা কাজের জন্য এটা খুবই দরকার। হ্যাঁ, ডে লাইট বা সান, এটা কি বলবো যে রিয়েল শ্যাডো ইমেজ এর এভাবে দিলে আসে কিনা? এভাবে দিলে আসে রিয়েল শ্যাডো? রিয়েল শ্যাডো ইমেজ শুধু ইমেজই দেখাইছে, বুঝছেন? রিয়েল শ্যাডো ইমেজ সিন, সিনারি যদি দেই হ্যাঁ, এবার কিছু আসছে, মোটামুটি আসছে, নট ব্যাড, এগুলো চলবে আমাদের, এটাও কাজ হইতে পারে, কিন্তু এটা কতটা যে রিয়েল এগুলোর মধ্যে মনে হয় কাজ করছে। আপনারা ছবি তুলে নিলে সেটা বেশি ভালো হয়। যাক, সমস্যা নাই, কোনো একটা সিনারি হইলে বেশি ভালো, যদি কোনো দৃশ্য আমরা তৈরি করতে পারি, দ্যাট ইজ গুড। দৃশ্য থাকলে সেটা আরো ভালো হয়। তো সব ম্যানিপুলেট করা। ওকে স্যার, pixel.com এ গেলে কিছু ভালো ছবি পাওয়া যেতে পারে। ব্যাকগ্রাউন্ড সিন বা এরকম দিলে আসবে? এগুলো কি ব্যাকগ্রাউন্ড বলে নাকি? এটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে যদি আমরা নিজেরা ছবিটা তুলে নিই, র ইমেজ এভাবে ইউজ করলে হয়তো আসতে পারে। হ্যাঁ, এডিট র ছাড়া ইমেজ, আর কি, র ব্যাকগ্রাউন্ড র ইমেজ, হ্যাঁ শ্যাডো র ইমেজ এরকম, বা সিনারি র, না সিনারি আর র ফাইল উইথ শ্যাডো বা ডে। সিনারি, হ্যাঁ সিনারি র ফাইল আছে, সিনারি পিকচার দেখি এখানে কিছু আছে, যদি খুব একটা না, যাই হোক আমরা এরকম একটা আপাতত নিচ্ছি, সমস্যা নেই। এটা আপনারা কি করবেন দেখছেন, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এটার এই সাইডে সূর্য আছে, এই যে এটার মধ্যে লেখা টাকা দিয়ে মানে এটার একদম অবস্থা খারাপ করে দিচ্ছে, দেখেন এইখানে আছে। ওকে, হ্যাঁ এটা একটা নেওয়া যেতে পারে, যদিও আছে, সমস্যা নেই। আমরা আপাতত এটার মধ্যে দেখার জন্য, তো আপনারা তো বুঝলেন যে ইমেজ গুলা রেফারেন্স কালেক্ট করাও কিন্তু একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো যত ভালোভাবে আনতে পারবেন তত ভালো। ওকে, তো আমরা করব কি, প্রথমে ওই দৃশ্যটাকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমরা নিয়ে আসবো, এই যে এখানটায় পার্সপেক্টিভ ভিউ বোর্ডে। সো এম বাটনে সরি 8 নাম্বারে প্রেস করলাম, 8 নম্বরে প্রেস করে এনভায়রনমেন্ট ম্যাপ, নান বাটনে ক্লিক করে এখানটা আমরা ইমেজটা নিয়ে আসবো। বিট ম্যাপ অনেকভাবে আমরা আনতে পারি, এটা একটা ওয়ে। এই যে এখানে নানে ক্লিক করলাম, এটা বের হলো, এখানে বিট ম্যাপ, বিট ম্যাপ থেকে যে আমরা যে ইমেজগুলো কালেক্ট করলাম, এই ইমেজগুলোর মধ্যে থেকে আমাদের এই ধরনের গাড়ির ইমেজটাই আপাতত নেই, কারণ ভালো আসলে পাইলাম না। কিন্তু দেখেন এটা কিভাবে ছড়াই গেল না? তো এম বাটন প্রেস করে এখন করতে হবে কি, একটু টেকনিক্যাল বিষয়, কিন্তু এই ইমেজটাকে ঠিক করতে হবে ভিউবোর্ডে আমরা যেমনটা চাচ্ছি সেভাবে নিয়ে আসতে চাচ্ছি। তো এখন করব কি, ম্যাটেরিয়াল এডিটরটা খোলা থাকবে, এটা এবার সে খোলা থাকবে এনভায়রনমেন্ট, এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে এখানে। এটাকে দেখেন কিভাবে করবেন, দেখেন লেফট মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন এবং ইনস্ট্যান্স ওকে করবেন, কপি করবেন। এবার এটা ডাবল ক্লিক করলে ওর অপশনটা এখানে খুলবে। এই অপশনের মধ্যে যে এই যে এখানে যে এনভায়রনমেন্ট ম্যাপিং স্ফেরিক্যাল এনভায়রনমেন্ট, এটা চেঞ্জ করে আমরা দিব স্ক্রিন। যে আমরা স্ক্রিন দিলাম তখন এটা কিন্তু স্ক্রিন হিসেবে এখানে চলে এসছে। স্ক্রিন হিসেবে আসছে, কিন্তু আমার মনে হয় যে ছবিটা সাইজে বা কোথাও একটু হয়তো বা ঝামেলা আছে। ও আচ্ছা, পুরো ইমেজটা
ছবি দেখেন এটা স্ক্রিন হিসাবে কিন্তু রাইট। শিফট এফ, এই শিফট এফ দিয়ে আমরা ফ্রেমটা নিশ্চিত করলাম, এটা হচ্ছে আমাদের ফ্রেম। এখন এইটার মধ্যে আমরা এমন একটা ধরেন এখানে আসলো, এটা একটা ক্যামেরাও সেট করতে হবে। আমরা একটা ক্যামেরা নিচ্ছি, এই যে একটা টার্গেট ক্যামেরা, টপ ভিউ পোর্টে এভাবে একটা ক্যামেরা সেট করবে। সি প্রেস করলাম, এটা এখন আমাদের ক্যামেরা ভিউ। ক্যামেরা সিলেক্ট অবস্থায় মডিফাই, তার এখানে কিন্তু একটা অপশন আছে শো হরাইজন মানে দিগন্ত। এখানে আমরা এই ক্যামেরা একটা দিগন্ত রেখা আছে, এই যে কালো ব্ল্যাক লাইনটা, মানে এই ছবিটা যে তুলছে তার যে আই লেভেল, সে আই লেভেলটা কোথায়, এই যে গাড়ির ছবিটা যে সে আই লেভেলের সাথে আমরা এটাকে মেলানোর চেষ্টা করছি। এভাবে করে দেখেন আই লেভেলটা এরকম একটা জায়গায় হবে। এটা আমরা বুঝবো কি করে, যখন আমরা এখানে একটা প্লেন নিব, দেখেন এভাবে একটা প্লেন নিলে পরে, এবং এই প্লেনটা যদি আমরা দেখি যে এই প্লেনটা মোটামুটি সারফেসের উপর দিয়ে যায়, এভাবে প্লেনটা যদি সারফেসের উপর দিয়ে যায়, সারফেসের সাথে মোটামুটি মিল থাকে, এবং অল্টার এক্স দিয়ে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে নিলাম। ট্রান্সপারেন্ট করে এই প্লেনের মধ্যে আমরা টেক্সচার দিব, টেক্সচার অলরেডি আছে, F4 দিলে টেক্সচার শো করবে। এটাকে এমন ভাবে আমরা প্লেস করবো যেন এটা ঠিক এই যে এই সিনটার সাথে মিলে যায়। এই প্লেসমেন্টটা হচ্ছে আমার ক্যামেরা প্লেসমেন্ট। এটা একটু আপনাদের এক্সপিরিয়েন্স মানে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, যে যত ভালো প্র্যাকটিস করবেন সে তত ভালো এটা মিলাইতে পারবে। এই যে এটা যদি আপনার ঠিক মতো না মিলে কি হবে, এটা বাড়াইছেন এটা আকাশের দিকে চলে গেছে, তার মানে এটা ভুল আছে। এটাকে এমন ভাবে সেট করতে হবে এটা বাড়াই দিলে যেন ঠিক ওই সারফেসের উপর দিয়ে এটা ফ্লো করে, নাও এটা সারফেসের উপর দিয়ে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটা সারফেসের উপরে আছে, ফাইন। এইবার আমরা করব কি, দেখেন আমি এটা তো আসলে একটা বোঝানোর জন্য আমি এখানে একটা সিলিন্ডার রাখলাম, রাস্তার মাঝে আমি একটা সিলিন্ডার রাখলাম, একটা সিলিন্ডার এরকম একটা হাইটে একটা সিলিন্ডার আসলো, ফাইন। এখন এই সিলিন্ডারটা এখানেই আছে, যদিও এটা অবাস্তব, রাস্তার মধ্যে এরকম থাকবে না, আর ধরেন এটা এখানেই আছে, আমি এটা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি লাইট নিব, লাইট এই যে স্ট্যান্ডার্ড লাইট, আমরা লাইটটা সামনে নিয়েই দেখবো। আমি আজকে এটা একটু দেখায় রাখছি, সামনে এই লাইটের বিষয়ে আমরা আরো ক্লিয়ার হব। এই যে লাইটের মধ্যে আমরা অমনি লাইটটা দেখেছিলাম, রাইট? আজকে আমরা এখান থেকে নিচ্ছি টার্গেট লাইট, টার্গেট ডাইরেক্ট, এটা একটা লাইট। অমনি এটা টার্গেট ডাইরেক্ট, মনে রাখবেন। আমি অমনি লাইট দিয়েও করতে পারতাম, বাট আমি এখানে টার্গেট ডাইরেক্ট লাইটটা নিচ্ছি। এটা কি আপনাদের জন্য কঠিন হয়ে যাবে কিনা? আচ্ছা, তাহলে আমি অমনি নিই, কারণ আপনারা তো না স্যার নেন, সমস্যা নেই। হ্যাঁ নিব, হবে না স্যার, নেন। টার্গেট লাইট নেন, অমনিটা আমরা জানি। ওকে, টার্গেট ডাইরেক্ট না, লাইট আমরা সামনে দেখবো অবশ্য। টার্গেট ডাইরেক্ট লাইটটা নিলাম, এটা সানলাইটের ইফেক্টটাই তৈরি করবে। এই টার্গেট ডাইরেক্ট লাইটটা দেখেন এরকম ক্যামেরার মতোই সেট করা। এটাকে আমি এমন ভাবে রাখবো যেন এই যে এখানে গাড়িটার শ্যাডো যেমনটা পড়ছে এটা দেখে নিয়ে এমন ভাবে রাখবো যেন ওইটার মতো একটা শ্যাডো কাস্ট করে। এটা আমরা 2-1 বার টেস্ট রেন্ডার করে দেখে নিব যে আমাদের ওরকম শ্যাডো কাস্ট করে কিনা। হ্যাঁ, তো ইমেজটা এই যে এটার লাইটের যে প্যারামিটারে যে এটার সাইজটা একটু বড় করে নিতে হবে। হ্যাঁ, এভাবে দেন আমরা যদি রেন্ডার করি দেখেন, হ্যাঁ, কিন্তু দেখেন এখানে না ছায়াটা পড়ছে না। কেন পড়ছে না? কারণ ছায়াটা অনেক নিচে পড়ছে, তার কারণ হচ্ছে এটা উপরে আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছিল না যে এটা উপরে আছে। এখন আমরা ছায়াটা দেখার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা উপরে আছে। এই যে আমার অবজেক্ট, ওকে। আচ্ছা, এখন এটাকে আবার একটু আমি সামনে নিয়ে যাব, এই জায়গাটা একদম মাঝে পেট বরাবর রাখছি। সো এটা ব্লক রেন্ডার। হ্যাঁ, এবার দেখেন এটা একটা শ্যাডো পড়ছে। আচ্ছা, আমরা এটা একটু বোঝার চেষ্টা করব যে এই শ্যাডোটা, এই যে আমাদের এখানে যে একটা শ্যাডো পড়ছে, এই শ্যাডোটা কি ওই গাড়ির শ্যাডোর সাথে মিলে কিনা। এটা একটু বেশি লম্বা হয়ে গেছে, ট্রেন এদিকে আছে, সরি আরো টানতে হচ্ছে আমাদের, কারণ আমি শুধু শ্যাডোটা দেখতে যাচ্ছি যে এটা আবার বেশি বাইরে চলে এসছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ট্রিকি একটা টেকনিক। এই যে শ্যাডোটা এতটুকু ধরে নিচ্ছি যে শ্যাডোটার সাথে একটা মিল পাওয়া যাচ্ছে, ওকে।
ফাইন। এইবার এইবার আমরা একটা ম্যাজিক ম্যাটেরিয়াল, যে ম্যাজিক ম্যাটেরিয়ালটা আমরা দেখতে চাচ্ছি এখানে, সেটা ছিল ম্যাট শ্যাডো। এটাকে ম্যাজিক ম্যাটেরিয়ালই বলে। এই ম্যাজিক ম্যাটেরিয়ালটা আমরা এখানে নিয়ে আসবো। ম্যাজিক ম্যাটেরিয়ালটা আনার জন্য আমরা কি করবো, এখানে যে রাইট বাটন, দেন ম্যাটেরিয়াল, দেন জেনারেল, এই যে ম্যাট শ্যাডো। ম্যাট শ্যাডো কিচ্ছু না, খুবই সিম্পল। হ্যাঁ, খুবই সিম্পল, এটা কিছুই করা লাগবে না। জাস্ট এই ম্যাটেরিয়ালটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। কোথায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব? এই যে এখানে আমি বলছি কোথায় করব, এই যে এটার মধ্যে। তাহলে ড্র্যাগ করেন অথবা এখান থেকে অ্যাসাইন করেন, একই বিষয়। এটা আমরা এখানে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। ঠিক আছে, সরি, এই যে ম্যাট শ্যাডো আমি অন্যটা ধরছি, এই যে এটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, বা এটা সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, একই। মানে স্যার যে প্লেনটা আমরা নিছিলাম তার উপরে ওই প্লেনের মধ্যে অ্যাসাইন করব, রাইট। এবার আমরা এটা রেন্ডার করি, তারপর দেখি। দেখেন, এখন যদি আমি না বলি, হ্যাঁ, বা আপনারা যদি না জানতেন যে এই সিলিন্ডারটা এখানে এখানে আগে থেকে ছিল না, এটা কেউ বলতে পারবে ইমেজটা দেখে যে এটা এখানে বসানো হয়েছে? সে ভাববে না যে এটা এখানে আগে থেকে ছিল? জি স্যার। বুঝতে পারছেন যে রাস্তার মধ্যে এটা আগে থেকে ছিল। এখন আপনারা জানেন বলে মনে করেন যে হয়তো আপনারা বলতে পারবেন যে না, এটা বুঝি বসানো আছে। তারপরে অনেক একদম রিয়েল, তাই না? হ্যাঁ, এই যে কৌশলটা ভেরি সিম্পল, বাট এই টেকনিকটা অ্যাপ্লাই করা হয়। মনে করেন আপনি আপনার ক্লায়েন্ট সে একটা বাড়ি বানাবে, আশেপাশে বিল্ডিং আছে, যে জায়গাটা বাড়ি বানাবে ওই জায়গাটা ফাঁকা। আপনি কি করবেন, ওই জায়গার একটা ছবি তুলে নিয়ে আসবেন। এটা সকাল 11টা 12টার দিকে, আর নাহলে বিকাল 3টার দিকে, বুঝছেন, দুপুরের পরে একটু সূর্যটা যখন একটু হেলে থাকবে, এরকম 45 ডিগ্রি বা এই এমন ভাবে তুলবেন যেন শ্যাডো, লাইট অ্যান্ড শ্যাডো খুব ভালো বোঝা যায়। তারপরে আপনি যে স্ট্রাকচারটা বানাবেন, বিল্ডিং স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ওই জায়গায় ওই ইমেজটার মধ্যে আপনার বিল্ডিং স্ট্রাকচারটা বসাবেন। বসে একটা রেন্ডার করে যখন ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট তো দেখে অবাক হবে, আরে এটা এইখানে, হ্যাঁ, এই বিল্ডিং এখানে কোথা থেকে আসলে, এটা তো এখনো কাজই শুরু হয়নি, বুঝছেন? এরকম কিন্তু হয়, যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন। এটা দিয়ে দুর্দান্ত বিষয় করা যায়। এখানে এখন যদি আমরা অন্য জায়গা থেকে কোনো কিছু ইম্পোর্ট করে নিয়েও আসি, তাহলে এখানে ইম্পোর্ট এইভাবে যদি একটা বিপরীতমুখী গাড়ি আমরা ওখানে বসাতাম, যে গাড়িটা একটা গাড়িও বসাইতে পারেন, যদি গাড়ি থাকে একটা গাড়ি, হ্যাঁ, ওটা আরো সুন্দর হবে। গাড়ি বসাই দিলে ওই গাড়িটা কেউ ধরতেই পারবে না যে গাড়িটা নিয়ে আসছেন। এটা আপনাদের কাজ থাকবে, মানে আপনারা এই কাজটা করবেন, বুঝছেন? এটা তো আপনারা করবেন এই কাজটা। হ্যাঁ, এটাই তো আমি একটা কাজ দিতে চাচ্ছি। আচ্ছা, এখানে যদি এখন আমরা মার্জ করে নিয়ে আসি, ফাইল থেকে ইম্পোর্ট এন্ড দেন মার্জ, চেয়ার, অনেক কিছু আছে, আলমিরা। আচ্ছা, এখানে আগে আমরা অনেক কিছু বানাইছিলাম না, কিন্তু যাই আনবো একটু উদ্ভট লাগবে। হ্যাঁ, এগুলো তো সবই উদ্ভট মনে হবে। শেলফটা আনতে পারি বড়, শেলফ ছাড়া এখানে আর ভালো কিছু দেখছি না, বুঝছেন? আচ্ছা, শেলফটা স্যার পাখি বানাইছিলেন তো, সে পাখি না, ওটা বেশি ভালো পাখি না। শেলফটাও দেখেন না কত বড় হয়ে আসে। আচ্ছা, এখন এই শেলফটাকে মোটামুটি আমরা দেখছেন, শেলফের অবস্থা, রাস্তার পেছনে একটা শেলফ এখানে থাকবে, রাখি আপাতত, ছোট করি। দেখেন শেলফটা কত উপরে, ডব্লিউ, এই যে এই সেটিং গুলো হচ্ছে আসলে, এই যে শেলফটাকে এখানে বসাই দিলাম, হ্যাঁ, শেলফটাকে আমরা আসলে গাড়িটার পেছনে বসাবো, বা এদিকে ঘুরে বসাবো। রাস্তার পাশে এরকম কেউ শেলফ রাখবে, সেটাই দেবো না, এখানে একটা শেলফ। আচ্ছা, এই শেলফটা, এটা এদিকে যেহেতু লাইট নাই, হ্যাঁ, এই শেলফটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে আমাদের, শেলফটাকে একটু বড় করতে হবে। আর এটা হচ্ছে ডব্লিউ। শেলফটা এখানে আসলে ভালো লাগবে না, কারণ এটা তো এটার সাথে যায় না, বুঝছেন না? গাছপালা বা গাড়ি হলে ভালোই, এই মুহূর্তে এখানে গাড়ি নাই, নামে আনলে আপনারা এটা করবেন, আপনারা গাড়ি টাড়ি বসে দিবেন। ওকে, ফাইন, ধরেন এরকমই কিছু একটা রাখলাম। আর এই লাইটটাকে একটু ব্যাকআপ দেওয়ার জন্য আমরা একটা অমনি লাইট
এই সাইডে রাখি। এটা হচ্ছে একটা ফিল লাইট আর কি, বুঝছেন? হ্যাঁ, এই লাইটের ইন্টেন্সিটি একটু কম করে দিব আমরা 0.3। ওকে, এই যে এটা অতটা ভালো লাগছে না। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে এখানে, কারণ এটা তো খুবই অ্যাবসার্ড ব্যাপার, তো যেখানে এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য এমনি মনে হয়। এটা অবাস্তব যে এরকম হইতে পারে না, আমরা জানি। হ্যাঁ, এখন কেউ ভাবতে পারে এদিকে কিছু একটা থাকলে থাকতেও পারে, মেবি, জানি না। আচ্ছা, এখন এটা শ্যাডো কিন্তু আমাদের এতে আসেনি, খেয়াল করছেন? শ্যাডোটা আনতে হবে কিভাবে? আমাদের এই যেটা বাড়িতে হবে, এই রেঞ্জটা বাড়িয়ে নিতে হবে হটস্পট ফলো, যেন সে ওই লাইটের আওতার মধ্যে আসে। আর এই যে এই ম্যাট শ্যাডো, এটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে, সে শ্যাডোটা পিক করতে হবে। শ্যাডোটা কিন্তু পিক করতে হবে, ওই সারফেসটা কিন্তু শ্যাডোটা পিক করছে, বুঝতে পারছেন? সারফেসটা শ্যাডোটা নিয়ে নিচ্ছে, এই জিনিসগুলো এখানে বসানো আছে। তো যাই হোক, এভাবেই এই কাজগুলা করা যায়। এবং এটার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনার বাড়ির আশেপাশের কোনো দৃশ্য ওরকম তুলে নিয়ে তারপর সেটা দিয়ে এই ধরনের একটা জিনিস তৈরি করবেন। আমি এখানে 2টা 3টা বসাইলাম, এদিকে একটা। এই রাস্তার পাশে কারেন্টের খাম্বা বসানো যেতে পারে। হ্যাঁ, বসানো যায়। এই যে দেখেন, এটা কি মনে হচ্ছে যে এখানে বুঝি এগুলো এইভাবে সেট করা আছে, তাই না? দেখেন, না বললে পরে সেটাই মনে হবে, তার পার্সপেক্টিভ সবকিছু এইভাবে সেট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ম্যাট শ্যাডো। ওকে, তো আমরা যা দেখলাম এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। এনি কোশ্চেন? স্যার, এখানে যে ক্যামেরাটা সেট করলাম, ক্যামেরাটার কাজ কি ছিল? ক্যামেরাটার কাজ হচ্ছে আমাদের যে আই লেভেলটাকে, ক্যামেরার বিশাল কাজ ওইটা দিয়েই তো, এই যে ক্যামেরা দেখছেন এখানে একটা দিগন্ত রেখা, এটাকে বলা হয় যে আই লেভেল। হ্যাঁ, হরাইজন, হ্যাঁ, দিগন্ত। এই যে এটা যখন আমরা সিলেক্ট করছি, এখানে যে হরাইজন একটা অপশন আছে না, শো হরাইজন, ওই দেখেন ওই যে কালো লাইনকে, এটা আনচেক করলে চলে যায়। ওইটা দিয়েই তো আমরা এই যে এগুলোকে পার্সপেক্টিভের সাথে মিলাইলাম, নাহলে তো এই জিনিসগুলো এখানে সেট হইতো না। এখন দেখেন এগুলো মনে হচ্ছে না এখানেই আছে, এইটা কিন্তু ক্যামেরা এই কাজটা করতেছে। এই ক্যামেরার এই যে আই লেভেল আর এই ছবিটা যে তুলছে সেই ক্যামেরার আই লেভেল আমরা মিলাই দিছি। কিন্তু আপনি যখন নাকি আপনি নিজে ছবি তুলে আনবেন, তখন তো আপনি জানেন যে আপনার হাইট, মানে পা থেকে আপনার চোখের হাইটটা মেপে ওইভাবে ক্যামেরা সেট করলে অটোমেটিক্যালি আপনার আই লেভেলটা মিলে যাবে। এটা তো আমরা জানি না যে ছবি তুলছে তার উচ্চতা কতটুকু, সে কোথা থেকে তুলছে। আমরা একটা আইডিয়া করে ক্যামেরার সাহায্যে এই জিনিসটা আমরা সেট করে নিচ্ছি। আর আমরা এটাও জানি না যে এই ছবিটা যে তুলছে, হ্যাঁ, সেই ক্যামেরার ফোকাল লেন্থ কত ছিল, বুঝছেন? আমি তো এটাতে একটা আন্দাজে একটা ফোকাল লেন্থ দিয়ে দিছি, যেহেতু আমরা জানি না। আমরা এটা দিছি যে 24 মিলিমিটার, মেবি এটা 24 মিলিমিটার নাও হইতে পারে, আমি ধরে নিচ্ছি। তাহলে তো নিজের তোলা থাকলে তো আমি বুঝতে পারবো যে আমার আপনার তোলা থাকলে এটা একদম দারুণ ভাবে আরো মিলে যাবে। তাহলে সেটা কতটা রিয়েলিস্টিক হবে বুঝেন। আপনি কিন্তু আপনার ওই ফোকাল লেন্থের সাথে, আপনার ক্যামেরা ফোকাল লেন্থের সাথে আপনি মিলিয়ে দিবেন, তখন তা পুরোপুরি মিলে যাবে, বুঝতে পারছেন না? এটা তো আমি একটা আইডিয়া করে এটা অনুমানের উপর আমি মিলাই দিছি। তারপরেও দেখেন মোটামুটি এটা না বললে কিন্তু কেউ বুঝবে না, ঠিক কিনা? রাইট? জি স্যার। তো এই ছিল বিষয়। এটা এই যে এটার কাজটা কিন্তু খুব ছোট। হ্যাঁ, মানে টেকনিকটা খুবই সিম্পল, বাট এটাতে এক্সপার্ট হওয়াটা সময় সাপেক্ষ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা খুব জরুরি, প্র্যাকটিস না করলে এটা এক্সপার্ট মানে, বিশেষ করে যে মিলানোটা টাফ। এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো, আপনারা অন্তত 2-3টা সিনের মধ্যে এটা করবেন। এটা দিয়ে তো অনেকে মানে একটা ধাঁধার মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, মনে করেন আপনি এটা, আমি আপনাদের একটা ট্রিক্স বলি, মানে সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবেন। আপনি ধরেন কোনো একটা পরিচিত জায়গা হতে পারে আপনার বাড়ির সামনে, অথবা আপনার ছাদ, বাড়ির ছাদ। যেমন আমার এক স্টুডেন্ট, ওর বাড়ির ছাদের একটা ছবি নিয়ে ওই জায়গায় সে একটা স্ট্রাকচার, মানে একটা দোলনা সেট করছে, বুঝছেন? করে এটা একটা ছবি তুলে সে ওর রিলেটিভদের দেখাইছে, হ্যাঁ, পাঠাইছে। তো সবাই বলে যে তোমরা কবে দোলনা এখানে সেট করলাম? হ্যাঁ, বুঝছেন?
সবাই দেখতে আসছে মনে করেন দোলনায় দুল খাবে, হ্যাঁ, আয়সা দেখে যে নাই, তো কেউ বিশ্বাসই করতে পারেনি যে এখানে এটা নাই, বুঝছেন। সে ছাদের ছবিটা ওইভাবে নিছে, রূপ ছাদের লাইট অ্যান্ড শ্যাডো, হ্যাঁ, ওই সময় ছবি নিয়ে ওইখানে একটা দোলনা সেট করে দিছে। এটা আপনারা করতে পারেন যখন দেখবেন যে অন্যরা কেউ ধরতে পারছে না, তাহলে বুঝলেন যে আপনি পাস, সাকসেসফুল, কি ঠিক কিনা, তাই না? মানে এরকম একটা কাজ করবেন যে একটা মজার হবে। হ্যাঁ, আর তারপরে আমাকে দেখেন ওইটা পরিচিত দৃশ্যের মধ্যে ওরকম একটা জিনিস সেট করবেন যেটা ছিল না। হয়তো ধরেন আপনার ঘরের সামনে আপনি একটা ওই যে চিঠির বাক্স ছিল না আগেকার দিনে, এরকম একটা চিঠির বক্স বসে, হ্যাঁ, ওইটা একটা আপনি মডেল তৈরি করলেন দেখে, লেটার বক্স আর কি আছে না লাল রঙের যে থাকতো, জি স্যার। হ্যাঁ, এই টাইপের কিছু একটা বসাইলেন যেটা নাকি আসলে নাই, আপনার বাড়ির সামনে রাস্তার মধ্যে বসাই দিলেন, ওইটা একটা ছবি তুলে আপনি দেখাইলেন আপনার ঘরের লোকজনদের বা আত্মীয় স্বজন কাউকে দিলেন, এমনি দিলেন, হ্যাঁ, সে হয়তো দেখেন যে তারা ধরতে পারে কিনা, বা আরো অন্যরকম কিছু করতে পারেন, এটা আপনাদের আইডিয়ার উপরে, আমি জাস্ট বললাম আর কি। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন। যদিও এটা ইমেজ ম্যানিপুলেশনে আপনারা হয়তো ফটোশপে দেখছেন যে ইমেজ ম্যানিপুলেট করে, এভাবে অনেক কিছু করা যায়, একটা ইমেজের অনেকভাবে ম্যানিপুলেশন করা যায়, সেটা একটু ভিন্ন, সেটা তো 2D, বাট এটা আমাদের 3D, আমরা কিন্তু যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা নিতে পারি, এটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল, তাই না, ত্রিমাত্রিক জিনিসের মধ্যে, এবং আপনি যে অবজেক্টগুলো সেট করছেন এগুলো কিন্তু সবই 3 ডাইমেনশনাল, এগুলো কিন্তু 3D অবজেক্ট, এর মধ্যে ডেপথ আছে, দূরত্ব আছে, একটার থেকে একটা দূরে আছে, এবং এগুলো কিন্তু এই যে সবগুলাই সমান সাইজ এই কটা, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট হয়ে যাচ্ছে, কারণ পার্সপেক্টিভের কারণে কোনো কিছু দূরে গেলে ছোট হয়ে যায়, আমরা জানি। হ্যাঁ, এখানে কিন্তু সেই ঘটনাটা ঘটছে, তাই না? যেমন আপনি রাস্তার পাশে লাইট পোস্ট বসাই দিলেন, যেমনটা বলছে যে হ্যাঁ এখানে লাইট পোস্ট আছে, যে আমাদের এখানে রাস্তায় নতুন লাইট পোস্ট সেট করছে, আসলে তো লাইট পোস্ট নাই, এই দিক দিয়ে মনে করেন আমরা কয়েকটা লাইট পোস্ট দিয়ে দিলাম, আচ্ছা, এই যে কিছু লাইট পোস্ট বসাই দিলাম, তো এটা রেন্ডার করে দেখি, ওই দেখি, হ্যাঁ, যেদিকে লাইট পোস্ট বসাইছে এগুলো একটু সামনে টেনে দিতে হবে, কি বোঝা গেছে বিষয়টা? জি স্যার। কি কঠিন না সহজ বলেন, পারবেন না? জি স্যার, পারবো, চেষ্টা করবো স্যার। ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আশা করি সবাই পারবেন, চেষ্টা তো অবশ্যই করবেন এবং পারবেনও, কোনো সমস্যা নাই। তো আজকে আমরা যা দেখলাম এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার যে অবজেক্ট গুলো বসাবো ওইগুলো তো আমার নিজের মডেল হওয়া লাগবে। অফকোর্স আপনার নিজে তৈরি করে নিতে হবে, আর ডাউনলোড করে ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় নিজেরা বানাই নিলেই ভালো, তাই না? জি স্যার। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন আজকের ক্লাসে? যারা করে না তারা একটু করেন, এখানে আপনারা কয়েকজনই সবসময় করেন, সবাই করা লাগবে, অন্য সবার কোশ্চেন করা লাগবে, তাই না? নাহলে তো আমি অন্যদেরকে চিনতে পারবো না সেইভাবে, আর এমনি আমাদের ইন্টারাকশন কম হয় অনলাইনে, তো অনলাইনে তো এমনি দেখা হয় না, বুঝছেন না? স্যার ইনশাআল্লাহ দেখা হবে। স্যার এমনিতে আজকে কথা কম বলতেছি কারণ জ্বর। কার? আমার নিজের স্যার। তাই নাকি? আবার জ্বর হইলো কিভাবে বুঝলেন? ঠান্ডা জ্বর মনে হয়। হ্যাঁ, বৃষ্টির পানিতে। ও আচ্ছা, যাক ঠিক আছে, সিজনাল এটা স্যার, সিজনাল, হ্যাঁ অনেকেই এখন হয়েছে। সিজনাল, রাইট। তারপরে ঠিক আছে, রাকিবুল খবর আপনাদের? তারপরে আমাদের যে কি কাতার না, কাতার বাসিন্দা কি দুবাই, কি জানো, দুবাই না কাতার, কাতার বোধহয় না, কাতারের না কে? হ্যাঁ, প্রান্ত তালুকদার। প্রান্ত তালুকদার, হ্যাঁ, আছেন না? এই তো আছে তো, গুড। আরেকজন কে যেন বাইরে ছিলেন? স্যার আমি আছি কুয়েত থেকে, রফিকুল আলম। রফিকুল কুয়েত থেকে, বাহ। টাইমের কি সমস্যা হয় না সময়? না, আমি তো এখন ডিউটিতে আছি, অ্যাকচুয়ালি আমি ব্যাংকে জব করি, তো আমার কাস্টমার আছে, কিন্তু আমি কাস্টমার নিচ্ছি না, অন্যান্য স্টাফেরা নিচ্ছে, কিন্তু আমি এই ফাঁকে ফাঁকে করতেছি আর কি, কিছু করার নাই, একটু প্রবলেম। আপনার শেখার, আপনি অনেক টেকনিক করে কষ্ট করে শিখতে হচ্ছে, এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো। থ্যাংক ইউ।
দোয়া হ্যাঁ, করবেন যেন মোটামুটি of course, অবশ্যই অবশ্যই আমি তো চাই যে আপনারা এটা শিখে আমাদের দেশে আসলে একটা পরিবর্তন তৈরি করেন, কারণ এটা করতে হবে, নাহলে ফিউচারে বিপদ আছে অনেক, বুঝছেন, অনেক না না এখন রিসার্চ এ- ডাটা আছে তো। জি, এখন তো সব জায়গায় কম্পিটিশন, এখন সব জায়গায় হ্যাঁ, কম্পিটিশন, কেউ কোথাও ভালো নেই। যারা ভালো কিছু জানে একমাত্র তারাই ভালো আছে, যারা নর্মাল রাইট। ওরা ওদের আসলে অবস্থা খুব ভয়াবহ। কুয়েতে স্যার আগে অনেক চ্যাট সুযোগ বক্সে আমি সুবিধা। একটা ভিডিও লিংক দিছি স্যার, ওইটা একটু দেখবেন। আচ্ছা, হ্যাঁ, এখন সবকিছুই খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো স্যার এইরকম প্রোডাক্ট 3D প্রোডাক্ট অ্যানিমেশন শিখতে পারবো আমরা? সবই পারবেন, এটা এখানে ইয়েতে কোনো না নাই, কিন্তু কতদিনে করবেন সেটা। হ্যাঁ হ্যাঁ, এটা শিখতে পারবেন, এটা বুঝতে পারছি। আমাদের স্টুডেন্টরা এরকম কাজ অনেক করছে, অনেক আছে। আপনি আমাদের স্টুডেন্টদের কিছু কাজ দেখাইছিলাম না এর আগে, এই টাইপের কাজ স্যার। আছে, বুঝছেন, এটা আছে। কিন্তু এই যে হয়েছে কি, এই যে প্রথম যে পার্টটা দেখলেন, এটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স। হ্যাঁ, ফ্লুইড, এটা রিয়েল ফ্লো বা ওই ধরনের সফটওয়্যার দিয়ে করতে হবে। তো এটা সময় সাপেক্ষ, এগুলো আপনাদের এমবিবিএস এর পরে স্পেশালাইজেশন যখন করবেন, এই যে রিয়েল ফ্লো সফটওয়্যার, ফ্লুইড ডাইনামিক্স, এটা হলো এর কাজই হলো ফ্লুইড নিয়ে কাজ করা, যেটা রিয়েল ফ্লো অথবা ফনিক্স এফডি এই ধরনের লাগবে। প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনে ওরকম কাজ হচ্ছে, আমাদের স্টুডেন্টদের অনেক এরকম দারুণ দারুণ কাজ আছে, আমি দেখাবো না আপনাদের সামনে। যেমন যেরকম কাজ দেখালেন না এরকম, বা আরো অনেক দুর্দান্ত কাজ আছে, সেটা সমস্যা নেই। আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, আসলেই এখন যে সময় আসছে, আর অল্প একটু সময় নেবে, 11টা বেজে গেছে। যে সময়টা আসছে আমাদের কিন্তু খুবই স্কিলফুল, মানে স্কিলটা বাড়াই নিতে হবে। হ্যাঁ, এটা নইলে সামনে সমস্যা হবে। আর বিভিন্ন রিসার্চ থেকেও দেখা যাচ্ছে যে আমাদের জিডিপির যে মূল ইনকামের যে মূল যে উৎস, এটা হুমকির মধ্যে পড়বে এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। হ্যাঁ, এটার জন্য অনেক নতুন টেকনোলজি চলে আসছে, এগুলো কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। সো ফিউচারে যেহেতু 3D ভার্চুয়ালাইজেশন এটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা অন্যতম সেরা একটা প্রযুক্তি, এটার আরো অনেক ডালপালা আছে, অনেক মানে পার্ট আছে। হয়তো আপনি এখন যা শিখছেন এটাতেই যে কাজ করবেন ফিউচারে, এটা কেউ বলতে পারবে না, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। বাট এই রিলেটেড কিছু একটা যেখানে আপনার এই নলেজটা, মানে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে হেল্প করবে, বুঝতে পারছেন? সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা সামনে আরো ধরেন 15-20 বছর 25 বছর হয়তো এটা আরো ডেভেলপ হইতেই থাকবে। আপনি হয়তো বা এই কাজ শিখছেন, দেখা গেল আপনি হয়তো কাজ করছেন কোনো মানে এয়ার প্রজেক্টে, মানে আগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি অথবা মিক্সড রিয়েলিটির কোনো প্রজেক্টে কাজ করছেন। আপনি হয়তো হলোগ্রামের কোনো একটা প্রজেক্টে কাজ করছেন, ওইটা হয়তো বা আপনি এখন শিখেন নাই বা শিখছেন না, কিন্তু ওইখানে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি ঠিকই সেটা পারবেন, কারণ এই যে আপনার ভিত্তিটা তৈরি হয়ে যাচ্ছে। কারণ ওই কাজগুলো কিন্তু এই 3D কাজেরই অ্যাডভান্স লেভেল, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এই জিনিসটা যদি আমরা আয়ত্ত করে রাখি, এটা আমাদের ফিউচারের জন্য অনেক ভালো একটা বিষয় হবে। তো ঠিক আছে, অন্যদেরকেও বললেন, শেয়ার করেন কাজ টাজগুলো একটু। সবাই কিন্তু গ্রুপে এভাবে শেয়ার করেন না, আমি দেখছি, এটা কেউ কেউ করেন, কিন্তু অন্যরা একটু শেয়ার করলে ভালো। কি বলেন? স্যার আমি প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে দিই আর কি। হ্যাঁ, কিন্তু অন্যরাও একটু দেন মাঝে মধ্যে। হ্যাঁ, আপনারা ধরেন এখানে 20-25 জন আছেন, সবাই একটা করে দিলে তো 25টা হয়। হ্যাঁ, কিন্তু সবাই তো দেয় না, 50% দিলেও 12টা। আমি স্যার সব কয়টাই দিয়ে দিচ্ছি। ম্যাডাম দেয় যাক, সব ম্যাডাম দিচ্ছেন, হ্যাঁ। পারি না পারি সবই দিয়ে দিচ্ছি, দেখুক Thank you. বাকিরা না, না, জানুক। ঠিক আছে, এটাই তো। না, এখন চিন্তা করেন, এই যে এটা আমরা আজকে 10 নম্বর ক্লাস করলাম, তাই না? প্রথম ক্লাসে কি আপনারা ভাবছিলেন যে এই কাজগুলো করতে পারবে? তখন তো ভাবেন জি নাই। স্যার, অসম্ভব মনে হয়েছে, এখন তো অসম্ভব মনে হয়েছে না? হ্যাঁ, তো এখন প্রথম তো ক্লাসটা সবই তো আমরা, সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ওই সময় তো আমরা ভাবি নাই যে এই কাজগুলো করা যাবে। তো এটাই আর কি, এই যে গাড়ি বানানো কোনো ব্যাপার না, আপনারা যদি একটু পলি মডেলিং এ ভালো চর্চা করেন, একদম রিয়েলিস্টিক গাড়ি, অনেকে শুধু গাড়িই বানায়, ওইটাই তার একটা মানে কাজ, এক্সপার্টিস যদি সে ওইদিকে ডেভেলপ করে যায়, ভেহিকল মডেলিং, সে গাড়ি বানাবে, আপনি গাড়ি বানিয়ে গাড়ির মডেল সেল করতে পারেন, অনেক কাজ আছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো এই বিষয়গুলো। তো ঠিক আছে, তাহলে আজকে আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করবো। এনি কোশ্চেন? ওকে, তাহলে এই যে সেভ করি, দেখেন সেভ হয় নাকি, আমরা তো সেভ নিয়ে টেনশনে থাকি না। স্যার
আর আপনার ভিডিও গুলোর জন্য আমাদের আর একটু সুবিধা হচ্ছে আর কি, ভিডিও গুলো ভালো। আচ্ছা না আর ঠিক আছে সত্যি বলতে কি এই লাইভ ক্লাসে মিনিমাম 10 থেকে 12 সেকেন্ড পরে মানে কমান্ডটা আসে, মানে কথা চলে আসে 10-12 সেকেন্ড আগে, ভিডিওটা পরে আসে, এজন্য একটু প্রবলেম হয়। পরে ভিডিওটা দেখলে আবার ওটা অ্যাডজাস্ট হয়ে যায়, এবং একবার না কয়েকবার দেখতে হয় প্র্যাকটিস করার তাই সময়। আচ্ছা হ্যাঁ স্যার, কমপক্ষে 5-6 বার দেখা লাগে ভিডিও। তাই নাকি? স্যার আমরা কিন্তু আসলে রিয়েল টাইম কিন্তু ওই যে লাইভে দেখি না স্যার, একটু কম বেশি হয়। একটু ই থাকে হ্যাঁ হ্যাঁ, ওই Lagging 4-5 সেকেন্ড কম বেশি হয়। এটা তো ধরেন নেট কানেকশনের জন্য এরকম হয়। আমাদের দেশের নেট কবে যে ভালো হবে উপরওয়ালা জানে। আচ্ছা তারপরে আমি আপনাদের কিন্তু একটা জিনিস বলছিলাম যে আপনারা যদি আরো মানে এটা তো আমরা একটা কোর্সের মধ্যে শিখছি, বিভিন্ন ধরনের বিষয় থাকে না, সবকিছু তো কোর্সের মধ্যে আসলে কভার করা সো টাফ। সো যদি আপনারা কোনো যে গ্রুপটা আছেন আপনারা যদি আরো ইন্টারেস্ট শো করেন দেন আমরা হয়তো বা মাঝে মধ্যে লাইভ প্রোগ্রাম বা এরকম কিছু করতে পারি, তাই না? জি স্যার। তো যাই হোক, তো সবাই ভালো থাকেন। হুম? আপনারা স্যার খেলা আসি তো আমরা, বাদ স্যার দিয়ে, যে কোনো হ্যাঁ প্রোগ্রামে স্যার আমাদের একটু বলেন, আমরা থাকার চেষ্টা করবো আর কি, যে কোনো প্রোগ্রামের সাথে। ওকে ঠিক আছে। তো যাক, সবাই সুস্থ থাকেন, এই যে কে একজন একটু অসুস্থ সুস্থ হয়ে যাবেন আশা করি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।